ওকে, সো রেকর্ডিং স্টার্ট। আমরা এখনও পর্যন্ত মাইক্রোসফট ওয়ার্ডের বেশ কিছু ট্যাব আমাদের বাকি আছে, সো এই ট্যাবগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। প্লাস আচ্ছা, আমরা সেই শিটটা ওপেন করি, নতুন যে ফাইলটা। ওকে, এই ফাইলে আমরা লাস্ট ক্লাসে যেটুকু শিখছিলাম ইনসার্ট ট্যাবে ছিলাম। ওকে, আমাদের সব থেকে বেশি কাজ হয় কিন্তু হোম ট্যাব, ইনসার্ট ট্যাব আর লেআউট ট্যাব, এই তিনটা ট্যাব নিয়ে আমাদের মূলত মাইক্রোসফট ওয়ার্ডের সব থেকে বেসিক যে লেভেলগুলো আছে সেইটুকু কমপ্লিট করতে হয়। ওকে, সো জাস্ট ওকে, সো আমরা আজকে দেখব টেবিল কিভাবে ইনসার্ট করতে হয়। ওকে, টেবিল কিভাবে ইনসার্ট করতে হবে আর একটা টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয় মাইক্রোসফট ওয়ার্ডে, সেটা টেবিল কিভাবে ক্রিয়েট করব এবং টেবিলটাকে কিভাবে ডিজাইন করব। আচ্ছা, ধরে নিলাম আমরা এই পার্টটা আপাতত নাই। ওকে, সো এখানে একটা টেবিল ক্রিয়েট করব। একটু বলে রাখি, আমি একটু আগে যেটা ছিল মানুষের বৈজ্ঞানিক নামটা ছিল, সো এখানে আমি যখন মানুষের বৈজ্ঞানিক নামটা ডিলিট করে দিলাম তখনও দেখেন হোম ট্যাবে যাই, এটাকে এখনও ইতালিক ফর্মে আছে। ওকে, ফন্টটা এখনও ইতালিকে, আমরা করব কি এইটা ইতালিকটা স্টপ করে দিব। ওকে, কারণ ইতালিক কিন্তু এখন প্রয়োজন না, শুধুমাত্র বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে আমরা ইতালিক ব্যবহার করি। ওকে, নেক্সট ইনসার্ট। এখন যাব টেবিল ইনসার্ট করতে বা একটা টেবিল ক্রিয়েট করব। এই টেবিলটা নর্মালি এখানে আমাদের এই যে একটা মানে শেপ অলরেডি দেওয়া আছে যেটাতে, আচ্ছা টেবিলটা সেমভাবে একটু বলে রাখি, একটা টেবিল যখন আমরা ক্রিয়েট করি সেই টেবিলে রো আর কলাম থাকে। ওকে, রো কি কলাম কি এটা কিন্তু আমরা অনেকে অলরেডি জানি, বাট যারা অলরেডি এখনও ধারণা নেই রো আর কলাম। আচ্ছা, এই যে বক্সগুলো উপর থেকে নিচে যেগুলো, সেগুলোকে আমরা সাধারণত কলাম কলাম বলি। উপর থেকে নিচে যেটা আসে, যে পার্টটা আসে, এটা হলো কলাম। সো এখানে যদি আমি এখন যদি যে টেবিলটা আমার সামনে তৈরি হয়েছে, এই টেবিলটাতে কিন্তু দুইটা কলাম আছে। ওকে, আরেকটা পার্ট নেই, এখানে কিন্তু তিনটা কলাম আছে, এখানে চারটা কলাম আছে, এখানে পাঁচটা কলাম আছে। সো উপর থেকে নিচে যেটা আছে সেটাকে বলবো আমরা কলাম, আর বাম থেকে ডাইনে যেটা আছে, যেরকম এখান থেকে ধরে এখানে টান দিলাম, এটা একটা রো আছে। ওকে, এটা দুইটা রো, এটা তিনটা রো, চারটা রো, পাঁচটা রো, ছয়টা রো। আচ্ছা, এখানে কিন্তু আবার একটু বলে রাখি, এখান থেকে আমি যখন এই সাইডে গেলাম আমি এটাকে বলতেছি একটা কলাম, বাট এই কলামে কিন্তু কয়েকটা রো আছে, সেই রোর সংখ্যা কিন্তু এখান থেকে এই পর্যন্ত যখন যাচ্ছি সেটা আমাদের সামনে রো আসছে। ওকে, এক্সেলে এটা আরও ভালোভাবে ক্লিয়ার হবে, এখানে একটু ঘরমিল হয়ে যাচ্ছে। সো এখান থেকে এইটাকে বলবো রো, বাট এই একটা রোর জন্য কয়টা কলাম আছে? 10টা কলাম আছে। দেখেন 10টা ঘর কাটা কাটা। সো আরেকটা রো নেই, দুইটা রোর জন্য কিন্তু 10টা কলাম আছে। সো হয়তো বা বুঝতে পারতেছেন বিষয়টা কি। সো দিন শেষে উপর থেকে নিচে যে কোডটা থাকবে, যে বক্সটা থাকবে, সেটাকে আমরা বলবো কলাম, আর বাম থেকে ডাইনে যে ঘরগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো রো। ওকে, সো একটা টেবিল ইনসার্ট করার জন্য আমরা নর্মালি ইনসার্ট টেবিলের উপরে ক্লিক করি, আদারওয়াইজ আমাদের যদি ছোটো একটা টেবিল ইনসার্ট করতে হয় তাহলে এখান থেকে আমরা সেটা নিয়ে নিই। আচ্ছা, ধরে নিলাম আমাদের এখানে যে টেবিলটা আছে সেটা হচ্ছে না, আমাদের আরও বেশ কিছু প্রয়োজন। সো আমি জাস্ট ইনসার্ট টেবিলের উপরে ক্লিক দিলাম। আবারও বলি, টেবিল, ইনসার্ট টেবিল, এটার উপরে ক্লিক দেওয়ার পরে এখানে বলতেছে নাম্বার অফ কলাম। নাম্বার অফ কলামটা কি? উপর থেকে নিচে যে বক্সগুলো থাকবে সেটা হলো নাম্বার অফ কলাম। যেরকম এখানে একটা টেবিলকে আমি যদি পাই কিনা দেখি। আচ্ছা, এখানে এক্সেল দিয়ে বোঝানোর চেষ্টা করি। সাপোজ আপনাদের যদি আজকে 3 নম্বর ক্লাস পর্যন্ত আমি প্রেজেন্ট করতে চাই মাইক্রোসফট ওয়ার্ডে, তখন আমি যে টেবিলটা তৈরি করব সেই টেবিলে 3 নম্বর ক্লাস পর্যন্ত, আবার বলি নাম্বার 3 ক্লাস হবে, 1 2 3 4টা রো হবে কিন্তু, কারণ একটা রো নাম ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3। সো কলাম হবে 1 2 3 4, আর আপনারা স্টুডেন্ট আছেন টোটাল 1 2 3 4 5 6 7, আর উপরে একটা হবে 8, টোটাল 8টা হবে। সো আমি এখন নাম্বার অফ কলাম লিখব, এখানে কয়টা ছিল আর একবার দেখে আসি, 1 2 3 4। সো আমরা এখানে লিখব 4। ওকে, আর নাম্বার অফ রো লিখব কয়টা, আর টোটাল স্টুডেন্ট কয়জন? 7 আর একটা 8, টোটাল 8টা নিব। সো 8, একটা বেশি নিব কারণ উপরে হেডলাইনটা দিতে হয় আমাদের। সো ওকের উপরে ক্লিক দিলাম। এখন দেখেন আমরা উপরে লিখব স্টুডেন্ট নেম, এখানে লিখব স্টুডেন্ট নেম, এখানে লিখব ডে 1 ডে 2 ডে 3, অথবা ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 এভাবে দিব। সো
সো আমি জাস্ট একটু বোঝানোর স্বার্থে এখান থেকে একটু কপি করে নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ডিরেক্ট পেস্ট করা যাবে না, আবারও বলি, এই পেজটা আমি আপনাদেরকে বলতেছিলাম, এখান থেকে আমি যখন কপি করে নিয়ে আসলাম, সো এখানে এসে কন্ট্রোল ভি দিলে ওই কালারটা চলে আসে। সো ডিরেক্ট কন্ট্রোল ভি দিব না, ডান ক্লিক করে এই কিপ টেক্সট অনলি এটার উপরে ক্লিক দিব, অথবা এই ডান ক্লিক কার্সরটা এখানে রেখে পেস্টের অপশানে এসে এখানে এসে কিপ টেক্সট অনলি দিয়ে এখানে ক্লাস 2, এখানে এসে সেমটা দিয়ে ক্লাস 3, আর এখানে দিব স্টুডেন্ট নেম। সো হয়তো বা এখন বুঝতে পারতেছেন, এখন একটা টেবিলতে ইনসার্ট করলাম, খুব ভালো কথা। এটা প্রফেশনালি ডিজাইন করতে হলে প্রতিটা এই যে নামগুলো আছে সেই নামগুলোর অ্যালাইনমেন্ট, মানে উপরে যে টাইটেলটা ব্যবহার করি এইটার অ্যালাইনমেন্টটা করতে হয় সবসময় সেন্ট্রাল অ্যালাইনমেন্ট, তাহলে একটু ভালো দেখায় আর কি। সো নর্মালি আমরা যখন এক্সেলেও কাজ করব, এগুলোকে সেন্ট্রাল অ্যালাইন করব, কিভাবে করে দিব, এখান থেকে সেন্ট্রাল অ্যালাইন করব। এগুলো আমরা সব শিখবো, গুগল শিটেরও কাজ আছে, এক্সেলেরও কাজ আছে। সো সেন্ট্রাল অ্যালাইন করার পরে আমরা এই যে হেডলাইনটা ব্যবহার করি, এটা নর্মালি একটু যদি হাইলাইটস করা থাকে সব থেকে ভালো দেখায়। যেরকম আমি এখান থেকে হাইলাইটসটা করতে পারি, ব্ল্যাক কালার দিতে পারি, সরাসরি ব্ল্যাক, ডিরেক্ট ব্ল্যাক দিতে পারি, ডিরেক্ট ব্ল্যাক। আচ্ছা, ব্ল্যাকটা নাই, আমি আরেকবার একটু দেখাই। সো এখান থেকে ডিরেক্ট ব্ল্যাক কালারটা ব্যবহার করতে পারি। ব্ল্যাকের সাথে যদি যে ফন্টটা দিবেন, ফন্টের কালারটা অবশ্যই হোয়াইট করে দিবেন, নর্মালি হোয়াইটে আছে, এবং এটা একটু বোল্ড করে দিবেন, আরও বেশি ভালো দেখাবে, উজ্জ্বল দেখাবে। এখন কথা হচ্ছে সবসময় যে ব্ল্যাক করব তা না, অনেক সময় আমি অন্য কোনো কালার ব্যবহার করতে পারি, ইয়েলো কালার ব্যবহার করতে পারি, গ্রিন ব্যবহার করতে পারি, ব্লু ব্যবহার করতে পারি, এখান থেকে যে কোনো কালার ব্যবহার করতে পারি। ধরে নিলাম ব্লু ব্যবহার করলাম, ওকে। জাস্ট অনেক সময় হবে কি, ব্যাকগ্রাউন্ড কালার যদি, আচ্ছা এখান থেকে একটু দেখায়, ব্যাকগ্রাউন্ড কালার যদি ডিরেক্ট এরকম একটা মনমরা কালার দেই, তার মানে লাইট কালার ব্যবহার করি। সো দেখেন এখানে যখন ইয়েটা মানে ইয়েলোটা ব্যবহার করলাম, তখন কিন্তু আমার টেক্সট কালারটা মিলতেছে না এর সাথে। সো আমি টেক্সট কালারটা তখন চেঞ্জ করে দিতে পারি, এখান থেকে টেক্সট কালার আমি হোয়াইট দিয়েছিলাম, এটা ডিরেক্ট ব্ল্যাক করে দিতে পারি এখন। সো ইয়েলোর সাথে ব্ল্যাক যায়, ওকে। সো এইভাবে মূলত আমরা একটা টেবিলকে ডিজাইন করতে পারি। আর দিন শেষে যে কোনো টেবিল অবশ্যই টেবিলের নাম থাকবে, যেরকম সেটা আমি এখানে দিব TABLE, আচ্ছা TABLE, টেবিল 01 দিতে পারি, বা শুধুমাত্র 1 দিতে পারি, কোনো ব্যাপার না। এরপরে সেমিকোলন দিয়ে টেবিলটার নাম কি আছে সেটা আমি দিয়ে দিব, ওকে। সো এইভাবে মূলত আমরা একটা টেবিলকে ইনসার্ট করি। সো প্রয়োজনের স্বার্থে আমাদের এখানে যে কোনোভাবে টেবিল, যে কোনো নাম্বার অফ রো নিতে পারি, নাম্বার অফ কলাম নিতে পারি, যে কোনো কিছু করতে পারি। তবে টেবিলের ক্ষেত্রে একটু বলে রাখি, ধরে নিলাম যে এইভাবে কয়েকজন স্টুডেন্টকে অ্যাড করলাম, বাট আমার মনে হলো না আরেকটা স্টুডেন্ট আমার অ্যাড করতে হবে, তখন আমি কি করব? তখন আমি জাস্ট কার্সেলটা এখানে রাখবো, ওকে। যে কোনো জায়গায় রাখতে পারি, প্রথমের দিকে যে কোনো জায়গায় রাখতে পারি, বা মনে হলো যে যেহেতু সব কিছু ফিল আপ করে ফেলছি এখন লাস্টের দিকে রাখি। রাখার পর এই যে কোন সাইডে রাখলাম একটু দেখে নেন, একদম মানে রাইট সাইডে কার্সেলটা রেখে দিলাম। দেওয়ার পরে এখানে জাস্ট এন্টার বাটন প্রেস করলাম, দেখেন আরেকটা রো এখানে ইনসার্ট হয়ে গেছে, ওকে। আপনার যতগুলো এখন প্রয়োজন ততগুলো ইনসার্ট করে নিতে পারবেন। জাস্ট শুধুমাত্র কার্সেলটা এই সাইডে রাখতে হবে আর এন্টার বাটন প্রেস করতে হবে, যতগুলো আপনার প্রয়োজন ততগুলো আপনি ইনসার্ট করে নিতে পারেন, ওকে। এখন মনে হলো যে আমার এখানে কলাম আছে 1 2 3 4টা কলাম, আমার মনে হলো যে আরেকটা কলাম এখানে মাস্ট প্রয়োজন, 5টা কলাম ক্রিয়েট করতে হবে। সো এখন যেহেতু 5টা কলাম ক্রিয়েট করতে হবে মাস্ট, এগুলোকে একটু ছোট ছোট করে দিতে হবে, একটু ছোট করে দিলাম, এই ছাড়া আর কিছু না, ওকে। সো এইখানে আমি আরেকটা কলাম ইনসার্ট করব, ওকে। সেটা কিভাবে করব একটু দেখি, জাস্ট আচ্ছা একটু বলে রাখি, এখানে যে ট্যাবগুলো নতুন করে, মানে এখানে যে ট্যাবগুলো শো করে নর্মালি হেল্প পর্যন্ত শো করে, এখানে নতুন করে 2টা ট্যাব শো করতেছে, টেবিল ডিজাইন আর লেআউট। এটা কেন শো করতেছে? কারণ টেবিলের উপরে আমি আসি, যে কারণে আমাদেরকে শো করতেছে। আদারওয়াইজ আমি যদি বাইরে ক্লিক করি, দেখেন উপরে শুধুমাত্র হেল্প পর্যন্ত আছে। একটা টেবিলের উপরে যখনই আপনি ক্লিক করবেন তখনই এই জায়গায় 2টা ট্যাব নতুন করে ওপেন হবে টেবিলের উপরে বেস করে। যেরকম দেখেন আমি জাস্ট ক্লিক করলাম, এখানে নতুন করে টেবিল ডিজাইন আর লেআউট বলে 2টা ট্যাব নতুন করে ওপেন হয়েছে। এই 2টা ট্যাবের কাজ মূলত টেবিলকে প্রফেশনালি ডিজাইন করা বা টেবিলকে যে কোনো ধরনের লুক দেওয়া, ওকে। সো আমরা এখন দেখি টেবিলটাকে ডিজাইন করতে পারি কী করে।
আচ্ছা, আমি যেটাতে ছিলাম, এখানে একটা কলাম ইনসার্ট, সরি এখানে একটা, হ্যাঁ এখানে একটা কলাম ইনসার্ট করব নতুন করে। একটা রো তো ইনসার্ট করা একদম সিম্পল ব্যাপার, জাস্ট এখানে কার্সেল রেখে এন্টার বাটন প্রেস করলে নতুন করে একটা রো ক্রিয়েট হয়ে যাচ্ছে। বাট এইটা কলামের ক্ষেত্রে কি হবে সেটা একটু দেখি। এখান থেকে লেআউটে চলে যাব, যাওয়ার পরে আচ্ছা এখানে কি সেই টুলটা আছে কিনা একটু দেখি। টেবিল নো, ইনসার্টে, আচ্ছা এখান থেকে পাওয়ার কথা, ওয়েট, এটা বর্ডার, আচ্ছা ড্র টেবিল। ওকে, সো যাদের 2010 ভার্সন আছে তাদের এরকম ড্র টেবিল না, জাস্ট একটা পেন আইকন ক্রিয়েট করা আছে। ওকে, জাস্ট এইটার উপরে ক্লিক দিবেন, পেন আইকনের উপরে। আর যাদের আমাদের যারা 2019 বা 16 বা এই ধরনের ভার্সন আছে, ড্র টেবিলের উপরে ক্লিক দিবেন। দেওয়ার সাথে সাথে দেখেন এই পেন আইকনটা চলে আসছে। ওকে, সো এই পেন আইকনটা এখন যদি অফ করতে চান, আবার ড্র টেবিলের উপরে ক্লিক দিবেন, পেন আইকনটা অফ হয়ে যাবে। আবার যখন এটার উপরে ক্লিক দিবেন তখন অন হয়ে যাবে। এখন আপনাকে করতে হবে, যেহেতু একটা কলাম ইনসার্ট করতে চাচ্ছি, ফুল এইটার উপরে প্রথম যে বর্ডারটা আছে এটার উপর থেকে টান দিতে হবে, এভাবে ধরে একদম শেষ পর্যন্ত ধরে এখানে ছেড়ে দেন। অটোমেটিক একটা কলাম নতুন করে ইনসার্ট হয়ে গেছে। এখন জাস্ট পুনরায় আবার ডোরা টেবিলের উপরে ক্লিক দিব। সো এই পেন আইকনটা এখন মুছে যাবে। সো এখন আমার কাজ হবে, যেহেতু ক্লাস 3, সরি হ্যাঁ 4, ক্লাস 4 এখন চলে আসবে। ওকে, এটাকে ক্লাস 4 লিখব। ওকে, সো এটাকে আরেকটু অ্যালাইনমেন্ট করতে পারি। একটু অ্যালাইনমেন্টটা একটু শেখাই নতুন করে। এখানে একটু দেখি, একটু বড় করার পরে অ্যালাইনমেন্টটা আসলে ভালোভাবে বোঝা যাবে। স্টুডেন্ট নেম বা ক্লাস 1 ক্লাস 2 যে অ্যালাইনমেন্টটা আমরা করছিলাম, সেই অ্যালাইনমেন্টটা আরেকটু দেখি, অন্যভাবে দেখার চেষ্টা করি যে কেন এইভাবে অ্যালাইনমেন্ট করব, তখন এটা বুঝবো। সাপোজ আমাদের প্রথম বর্ডারটা, মানে প্রথম যে রোটা আছে এত বড় আছে, বাট এই বড় রো কি আসলে ভালো দেখাচ্ছে? কারণ এত জায়গা থাকতে স্টুডেন্ট নেম উপরের দিকে পড়ে আছে, ক্লাস 1 উপরের দিকে পড়ে আছে। সো আমরা নিশ্চয়ই সেন্ট্রাল অ্যালাইনটা আছে, বাট আমরা আরেকটু অ্যালাইনমেন্ট করব এই জায়গায় যে টুলগুলো আছে। সো এইখানে নর্মালি অ্যালাইনমেন্টে সেন্ট্রালে ব্যবহার করব, এই যে টুলটা আছে এটা ব্যবহার করব, তাহলে মিডিলে চলে আসবে। ওকে, সো এটা যদি আমরা উপরের দিকে রাখি তাহলে উপরের দিকে থাকবে, এটা যদি বটমের দিকে রাখি বটমে থাকবে, এটা যদি সেন্ট্রালে রাখি সেন্ট্রালে থাকবে, এটা যদি লেফটে রাখি লেফটে থাকবে। এটা যদি লেফট প্লাস বটম মানে বাম সাইডে নিচে থাকবে, তাহলে দেখুন বাম সাইডে নিচে পড়ে আছে। এটা যদি ডাইন সাইডে নিচে করি, ডাইন সাইডে নিচে গেছে। এটা বাম সাইডে উপরে দিলে বাম সাইডে উপরে থাকবে, এটা ডাইন সাইডে উপরে দিলে ডাইন সাইডে উপরে থাকবে। নর্মালি আমরা করি কি, এটাকে সেন্ট্রালে করে দিই, তাহলে আমাদের সব ডেটাগুলো বা ভ্যালুগুলো বা যাই রাখি না কেন সব কিছু আমরা সেন্ট্রালে রাখতে পারি। আবার একটু ছোট করে দিলাম, বোঝানোর স্বার্থে একটু বড় করছিলাম। ওকে, এইটা হলো ই শিক্ষণের আমরা যে প্ল্যাটফর্মটাতে আছি, এই প্ল্যাটফর্মের এটা কি বলা যায়, বিজনেস পেজ, যেটা লিঙ্কডইন বিজনেস পেজ। ওকে, সো পাশাপাশি আপনি যদি কোনো কনফিউশন থেকে থাকে, আপনারা আরেকটা কাজ করবেন, এখান থেকে অ্যাবাউট সেকশন এসে দেখে নেবেন ই শিক্ষণ ডট একাডেমি। ওকে, ই শিক্ষণ ডট একাডেমি। ওকে, সো অনেকগুলো শো করবে, যার ভিতরে আপনারা তখন এইটা সিলেক্ট করে দেবেন। ওকে, হয়তো কনফিউশন ক্লিয়ার। ডাটা এন্ট্রি স্পেশালিস্ট কোনো সমস্যা না। আচ্ছা, স্পেশালিস্টের এসটা বড় হাতে দিবেন। এরপরে ফাইবার, এটার কোনো সমস্যা নেই। একটা কাভার তৈরি করবেন। কাভার কিভাবে তৈরি করতে হয় আমি কিন্তু ভিডিওতে দেখাইছি। ক্যানভা দিয়ে ইজিলি তৈরি করতে পারবেন। আমার ওই ভিডিওটা শেষ করবেন, দেখবেন ওখানে আমি ক্যানভা দিয়ে একটা কাভার তৈরি করে দেখাইছি। সো ওকে, এটা আর পোস্ট করার ক্ষেত্রে যদিও এখনই পোস্ট করার প্রয়োজন নেই, বাট আপনাদের পোস্ট করা দেখাবো, কোনো সমস্যা না। আমি কোনো ক্লাসের মানে লাস্টের দিকে একটা পোস্ট, বুঝি নাই। কন্টাক্ট ইনফো ইম্পর্টেন্ট না, কন্টাক্ট ইনফো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট আপনার অ্যাবাউট সেকশনটা। ওকে, যেটা আপনি এখনও তৈরি করেননি, আপনার অ্যাবাউট সেকশনটাও মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, লিঙ্কডইনটা কি জানেন? লিঙ্কডইনটা হলো আপনার সিভি, আপনার রিজিউম, যেটা আমরা বলি, আমরা যেটা সিভি সাবমিট করি না, এটা ফুল আপনার একটা সিভি, সেটা হলো লিঙ্কডইন। জাস্ট সিভিটা আমরা নর্মালি কি করি, অফলাইনে পেজে তৈরি করি, মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে তৈরি করি। আর সেম সিভিটা আপনি এখানে তৈরি করতে পারবেন। আপনার পুরো প্রোফাইলটাই একটা সিভি। ওকে, আপনার পুরো প্রোফাইলটা একটা সিভি। সেটা কি করে বুঝবেন? দেখেন, আমি জাস্ট আমার প্রোফাইলে একটু যাই,
যাওয়ার পরে এখান থেকে যদি আমি জাস্ট ইনফো সেভ টু পিডিএফ এর উপরে ক্লিক দিই, একটু জাস্ট খেয়াল করেন একটা পিডিএফ ডাউনলোড হয়েছে। এই পিডিএফটা দেখেন পুরো একটা সিভি ফরম্যাটে ডাউনলোড হয়েছে। টোটাল কন্ট্যাক্ট ইনফো এখানে আছে, এখানে নাম, এখানে একটা সামারি অ্যাড করা আছে, এরপরে এক্সপিরিয়েন্স, এখানে দেখেন এক্সপিরিয়েন্স, ইয়েস এক্সপিরিয়েন্স অ্যাড করা আছে, লিড একাডেমি সামথিং, আমাদের একাডেমি সামথিং, যতগুলো কোম্পানির সাথে অ্যাড আছে সেটাও অ্যাড করা আছে, এডুকেশন অ্যাড করা আছে সামথিং, সব কিছু সাইড পেজের একটা সিভি ক্রিয়েট হয়ে গেছে। সো ইন দ্য এন্ড আমরা ক্লিয়ার করে বলতে পারি এটা একটা সিভি, জাস্ট অনলাইন সিভি বলতে পারি। সো আপনার অনলাইন সিভিটাকে সেইভাবে আপডেট করেন প্রতিনিয়ত। আপনি আপনার সিভিটাকে, আপনার এক্সপিরিয়েন্সটাকে, আপনি যে ভলেন্টিয়ারমূলক অর্গানাইজেশনের সাথে অলরেডি একাডেমিক লাইফে নর্মালি আমরা কাজ করে থাকি, অনেক অর্গানাইজেশনের সাথে জয়েন হয়ে থাকি, সেগুলো আমরা অ্যাড করতে পারি এখানে। সো এইভাবে প্লাস আলাদা আলাদা ফিচার পাবো এখানে। অ্যাড প্রোফাইল সেকশনের উপরে গিয়ে এখানে দেখেন অনেকগুলো ফিচার আছে। ওকে, সো টোটাল 3টা ফিচার, কো রিকমেন্ডেশন, অ্যাডিশনাল। সো এইটার উপরে ক্লিক দিলে দেখেন সব কিছু পাবেন। ওকে, আপনি কি কি অ্যাওয়ার্ড পাইছেন, কি কি সব কিছু এখানে অ্যাড করতে পারবেন। আপনার কোনো যাই কিছু অ্যাড অর্গানাইজেশন কি মানে যাই থাকুক না কেন সব কিছু দেখেন, অর্গানাইজেশনের নেম, আপনার কি পজিশন ছিল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো ফুল একটা অনলাইন সিভি আমি বলতে পারি যে আমার লিঙ্কডইনটা বা আপনার লিঙ্কডইনটা। সো সেইভাবে সাজানোর চেষ্টা করবেন। স্যার আপনার এই লিংকডইন অ্যাকাউন্টে একটু যে ইনফরমেশনে লিংক দিবেন। আমার প্রোফাইলটা দিব, তাই বিভাস একাডেমি লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, তারপরে আমি দিয়ে দিই। আচ্ছা, আর কে কি কোর্সেন করতেছিলেন একটু শেষ করেন, কোর্সেনটা শেষ করি তাহলে আমরা ক্লাসটা শুরু করব পুনরায়। স্যার আরেকটা কোশ্চেন আছে, 19 তো মানে হচ্ছে না, ডাউনলোড হচ্ছে না। অফিস 19? জি জি। আচ্ছা, ওকে, এটা মাথায় থাকলো। আমি আমি আপনাদের একটা দিয়ে দিব 19 আর কি, 19-এর একটা জিপ ফাইল দিয়ে দিব, আপনারা সেটা ইনস্টল করে নিতে পারবেন। জি ওকে, নেক্সট। হ্যাঁ বলেন আপনি। হ্যাঁ, আমার আইডিটা আপনার কাছে পাঠাবো কি করে? মানে আমি এটা তো বুঝতেছি না। আমি আচ্ছা, এখানে চ্যাট বক্স আছে, চ্যাট বক্সে দিয়ে দিতে পারেন। ফোন থেকে দিতে পারবো? হ্যাঁ, ফোন থেকে অবশ্যই পারবেন, ফোন থেকেও চ্যাট বক্সটা শো করে, বাট একটু খেয়াল করবেন যে চ্যাট বক্সটা কোন অংশে আছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু চেষ্টা করি। পাশে এই দেখেন নিচে ছোট করে আছে। আচ্ছা, আপনার ওকে, সেম টাইমে আপনারা দিতে থাকেন, আমি এখানে একটু চলে যাই। ওকে, সো কেন আমরা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করব বা কেন গুগল শিট তৈরি করব বা কেন গুগল ডক্সে কাজ করব, এটা একটু বলে রাখি। আপনি দিতে থাকেন, আমি একটু বলতে থাকি। আমরা যখন কাজ করব, মানে আমাদের ক্লায়েন্টের কাজ করব, তখন সব সময় মাইক্রোসফট ওয়ার্ড বলেন, মাইক্রোসফট এক্সেল বলেন, এইগুলোতে কাজ কম করব। বেশিরভাগ সময় কাজ করব কিসে জানেন? এই যে গুগল শিট আছে, গুগল শিটে কাজ করব অথবা গুগল ডক্সে কাজ করব। কেন গুগল ডক্সে কাজ করব, কেন শিটে কাজ করব, সেটা একটু বলে রাখি। দেখেন, এই ফাইলটা যদিও আমার ব্যাকআপ ছিল, যে কারণে আমি এখন নিতে পারছি, বাট আপনাদের কিন্তু এরকম ব্যাকআপ থাকবে না। আপনারা যদি মানে এটাকে কি বলে, আপনারা যদি মানে ডেস্কটপ ব্যবহার করে কাজ করেন, ওকে, তখন কিন্তু এরকম ব্যাকআপ নাও থাকতে পারে। সো এই ধরনের সমস্যায় পড়তে পারেন। দেখেন, আমি এখন ব্যাকআপ ছিল বলে আমার সেই ফাইলটা এখন আছে, আদারওয়াইজ কিন্তু ফাইলটা আমি পেতাম না। সো হয়তোবা বুঝতে পারছেন যে আসলে কেন এগুলো ব্যবহার করব। কন্টিনিউ করে যাই। ওকে, আদারওয়াইজ এই এতক্ষণ যে ডিজাইনটা তৈরি করছিলাম, যদি এটা ক্লায়েন্টের কাজ করতাম, দেখা গেল 10-20 পেজ কাজ করা শেষ, তখন কারেন্টটা চলে গেল, হঠাৎ করে পিসিটা অফ হয়ে গেল, কাজ সব শেষ। ওকে, সো আপনি কি লিঙ্কটা শেয়ার করতে পারছেন? এখনও করেন নাই? আচ্ছা, আপনার নামটা একটু বলেন, আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি। হ্যালো, আচ্ছা, উনি মনে হয় ক্লাস থেকে চলে গেছে। আচ্ছা, যাও, আমরা কন্টিনিউ করি। নেক্সট আমরা একটা টেবিল ড্র করলাম, টেবিলকে ইনসার্ট করলাম,
টেবিলের কোনো অংশকে যদি আমাদের মডিফাই করতে হয়, ইনক্রিজ করতে হয়, ডিক্রিজ করতে হয়, ইনক্রিজ করলাম, ইনক্রিজের অর্থ হচ্ছে নতুন করে একটা কলাম অথবা রো তৈরি করলাম। বাট এমন হলো যে আমার কোনো কিছু অফ করতে প্রয়োজন হচ্ছে, যেরকম ধরে নিলাম যে আমার এইটা এখন প্রয়োজন হচ্ছে না, আমার বেশি চলে আইছে, এতক্ষণ ছিল না সেটাকে ইনসার্ট করলাম, এখন যদি বেশি হয়ে যায় সেটাকে কিভাবে রিমুভ করব। এখন যদি রিমুভ করতে চাই তাহলে কি করব, এই যে দাগটা আছে মানে এই যে কলামের যে অংশটা আছে এটা যদি আমরা জাস্ট রিমুভ করতে পারি তাহলে আমাদের পুরো কাজটা কমপ্লিট। সো আমরা এখন সেমভাবে লেআউটে চলে যাব। লেআউটটা এই দুইটা ট্যাব আমাদের কিন্তু নতুন করে জয়েন হবে অনলি টেবিলের উপরে ক্লিক দিলে। বাইরে ক্লিক দিলে কিন্তু এই দুইটা ট্যাব দেখেন এখানে আর নাই। জাস্ট টেবিলের উপরে ক্লিক দিলাম, নতুন করে লেআউট আর টেবিল ডিজাইনটা চলে আসছে। সো পুনরায় আমরা টেবিলের উপরে ক্লিক দিব, দেওয়ার পরে এখানে ইরেজার বলে একটা টুল আছে। আমরা মানে পরীক্ষার খাতায় কি করতাম, কোনো কিছু পেন্সিল দিয়ে যদি কোনো কিছু আঁকাতে যাই তাহলে সাপোজ পেন্সিল দিয়ে একটা দাগ দিলাম, সেটা আমাদের একটু এলোমেলো হয়ে গেল, আমরা কি করতাম পেন্সিলের পিছনে একটা ইরেজার আছে সেটা দ্বারা মুছতাম, অথবা আমাদের নতুন করে একটা ইরেজার থাকতো সামথিং, সেটা দ্বারা আমরা মুছে দিতাম। সেমভাবে মাইক্রোসফট অফিসেও একটা ইরেজার আছে, যেটা দেখেন মাইক্রোসফট ওয়ার্ডের এখানে দেওয়া আছে টেবিল ইরেজার টুলটা। সো এইটার উপরে যখন আমি ক্লিক দিব, একটু দেখেন এটার উপরে যখন ক্লিক দিব তখন আমার সামনে এরকম একটা ইরেজার চলে আসবে। এতক্ষণ কিন্তু আমার কার্সেলটা অন্য স্টাইলে ছিল, আমি যখন ইরেজারের উপরে ক্লিক দিলাম আমার নতুন করে একটা ইরেজার আসছে। সো আমাকে করতে হবে এখন এই যে প্রতিটা দাগ, আচ্ছা অন্যটা মুছে হয়ে গেছে, এই যে প্রতিটা দাগ, এখানে প্রতিটা দাগ আমাকে মুছে দিতে হবে প্রত্যেকটার জন্য। ওকে দেখেন আমি শেষ পর্যন্ত যাই। ওকে সো এখন দেখেন কলাম। ওকে আচ্ছা, কাজটা শেষ হওয়ার পরে, কাজটা যখন এরকম শেষ হবে পুনরায় আবার এইটার উপরে একটা ক্লিক দিয়ে নেবেন। আদারওয়াইজ একটু বলে রাখি, সাপোজ কাজটা শেষ হওয়ার পরে আপনি এটার উপরে ক্লিক দিলেন না, এই এরকম জায়গায় এসে একটা ক্লিক দিয়ে বসলেন, হঠাৎ করে দেখেন টেবিলটা নষ্ট হয়ে গেছে। সো আবার আনডু করে দিই এবং এখানে ক্লিকটা দিয়ে দিই। ওকে এখন আবার পুনরায় কার্সেলটা ঠিক আছে, আমাকে করতে হবে এই এটা। আচ্ছা এইরকম কোনো কিছু আমার করার প্রয়োজন হয় কিনা আপনারা বলতে পারেন যে এরকম আদৌ কিছু করার প্রয়োজন হতে পারে কিনা। ইয়েস, করার প্রয়োজন হতে পারে। আমি আপনাদের একটা স্যাম্পল দেখাই এখান থেকে। আমি আচ্ছা আপনারা জানেন যে আমি মানে গোপালগঞ্জ থেকে পড়াশোনা করছি, ওখানে আচ্ছা আপনারা এখানে এখনও এ লেভেলে আছেন কিনা, মানে অনার্স লেভেলে এখনও কেউ আছেন কিনা, বিশেষ করে কোনো ইউনিভার্সিটিতে, পাবলিক ইউনিভার্সিটির কথা বলতেছি। আর আমি না পাবলিকে না, আমি প্রাইভেট। ওকে পাবলিকে কেউ আছেন কিনা? ওকে সো পাবলিকে শেষ করছে আমার আপু। ওকে সো পাবলিক ইউনিভার্সিটিগুলোতে গভর্নমেন্ট থেকে স্যার আমি ছিলাম, আমি শেষ করতে বুঝি নাই স্যার আপু বলতেছে আপু ছিল কিন্তু আপু শেষ স্যার হয়েছে। শুনতে পাচ্ছেন? আমি ছিলাম, আমি আচ্ছা না এখনো আমি কোশ্চেন করলাম কন্টিনিউ আছেন কিনা, যাই হোক। ওকে গুড। এখন গভর্নমেন্ট থেকে একটা মানে আইসিটি ডিভিশন থেকে একটা উদ্যোগ নেছে আর কি, যেটা মানে স্টুডেন্টদের ফ্রিতে এগুলো শেখানোর, ওকে ফ্রিল্যান্সিং শেখানোর। সো আমি রিসেন্টলি জয়েন করছি আমার ইউনিভার্সিটিতে। সো ওদের দেখেন, ওদের যখন আমি এটা তৈরি করছিলাম, এই যে সেম ক্লাস মডিউলটা আপনার যে শেখাবো ওদের জাস্ট অফলাইনে শেখাবো আমি যখন ক্লাস শুরু হবে। সো এইখানে দেখেন আমি যে টেবিলটা কিন্তু ইনসার্ট করছিলাম, এগুলো কিন্তু সবই টেবিল ছিল। ওকে এখানে কিন্তু এরকম সাদামাঠা এরকম অবস্থায় ছিল না। সো এগুলো সব টেবিল ছিল, আমি জাস্ট কেটে ইরেজার টুল দ্বারা কাটলাম, কেটে এভাবে তৈরি করলাম। ওকে সো এইটা কিন্তু আমি মাইক্রোসফট ওয়ার্ড দ্বারা তৈরি করছি। দেখেন এটা কিন্তু আমি মাইক্রোসফট ওয়ার্ড দ্বারা তৈরি করছি, এগুলো কিন্তু সব এখান থেকে সব টেবিল কাটা ছিল, মানে এখানে সব রো ছিল। সো এইটুকু আমার প্রয়োজন, যেটুকু আমার প্রয়োজন সেটুকু রেখে দিলাম, বাকি অংশটা এটুকুর ভিতরে প্রয়োজন না, এটুকু কেটে ফেলছি, এটুকুর ভিতরে সব কেটে ফেলছি। সো হয়তো বা বুঝতে পারছেন আমরা কেন এগুলো তৈরি করব। টেবিলের ডিজাইনের জন্য ইরেজার টুল, ইনসার্ট সামথিং যে কোনো কিছু আমাদের প্রয়োজন হতে পারে। সো ওকে আমরা এখন নেক্সটে যাই। তাহলে বুঝলাম যে আসলে এই ধরনের ব্যবহার আমাদের প্রয়োজন হবে। ওকে এখন এখান থেকেও আমরা সেই ধরনের ব্যবহার করতে পারি, যেরকম আমরা একটু দেখাই। যদি এরকম হয় যে এখান থেকে আমাদের কোনো কিছু মুছে ফেলতে প্রয়োজন হচ্ছে, যেরকম আচ্ছা আরেকটা জিনিস দেখাই। আমরা এতক্ষণ দেখতেছিলাম যে একটা মানে একটা কলাম যদি অতিরিক্ত হয়ে যায় সেটাকে কীভাবে মুছে ফেলবো, বাট একটা রো যদি অতিরিক্ত হয়ে যায়, সাপোজ আমাদের রোটা প্রয়োজন এই পর্যন্ত শেষ, ওকে
এই পর্যন্ত শেষ। আমার সেকেন্ড এই যে লাস্ট রোটা এটার প্রয়োজন নাই। সো এটা প্রয়োজন নাই, বাট এটা যদি আমি রেখে দেই এটা কিন্তু ভালো দেখাবে না কোনোভাবেই। সো ভালো দেখাবে না, সো আমাকে অবশ্যই মুছে ফেলতে হবে এটাকে। সো মুছে ফেলতে আমরা কি ব্যবহার করবো, আচ্ছা আপনারা একটু মিউট হবেন। মুছে ফেলতে আমি এই লাস্ট যে টেবিলটা আছে, এটা লাস্ট এই যে বক্সটা আছে, এটাকে ইরেজার টুল দ্বারা মুছে ফেলবো। ওকে, সেমভাবে আমি কার্সেলটা রাখলাম, ইরেজার টুলের উপরে ক্লিক দিলাম। দেওয়ার পরে আমাকে প্রথম যে কাজটা করতে হবে, এই যে ভিতরের অংশগুলো মুছে ফেলতে হবে। ওকে, প্রথম এটা মুছলাম, তারপরে এটা মুছলাম, তারপরে এটা মুছলাম। তাহলে একটা জিনিস দেখেন, খেয়াল করেন, পুরো টেবিলটা একটা বক্স আকারে হয়ে গেছে। ওকে, সো এখানে কিন্তু কোনো কলাম নেই। এখন আমি লাস্ট যে পার্টটা আছে এটাকে মুছে দিব। দেখেন অলরেডি মুছে গেছে। এরপরে মুছে দিব এই পার্টটা, এরপরে মুছে দিব এই পার্টটা। সো একটা জিনিস খেয়াল করেন, পুরো টেবিলের যে লাস্ট যে অংশটুকু সেটুকু আমাদের চলে গেছে। সো হয়তো বা বুঝতে পারছেন। আচ্ছা ওয়েট, আপনি একটু মিউট করে দিন। সো এখন হয়তো বা বুঝতে পারছেন যে এই ইরেজার টুলের ব্যবহার আমরা কিভাবে করব, বা একটা টেবিলকে যে কোনো স্টাইলে আমরা নিজের মতো ডিজাইনটা করে নিতে পারি এই ইরেজার টুল দ্বারা। ওকে, সো গুড। এখন এখান থেকে নর্মালি আমরা কলাম মানে ফুল কলামও ডিলিট করতে পারি, বাট এগুলো দ্বারা নাই করলাম। আমরা আরেকটু দেখি টেবিলটা একটু ডিজাইন করা বুঝি আসলে টেবিলটা কীভাবে ডিজাইন করতে হয়। সো এখন দেখেন এখানে বর্ডার আছে। আচ্ছা একটু বলে রাখি, এই পুরো টেবিলটাকে আমি যদি একটু কালার ডিজাইন করতে চাই তখন কি করব। তখন আমাকে করতে হবে এখান থেকে এই যে এখানে দেখেন অনেকগুলো স্যাম্পল দেওয়া আছে। ওকে, জাস্ট এইটার উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে অনেকগুলো কালার অপশান আছে, জাস্ট আপনাকে স্যাম্পল আকারে শো করবে, সেইগুলো আপনি ব্যবহার করলেও করতে পারেন আপনার প্রয়োজনের স্বার্থে। যেরকম এরকম একটা টেবিল আমি নিজের মতো তৈরি করলাম। সো এইখানে একটু সমস্যা হয়েছে কি দেখেন, এই টেবিলটার এই সাইডে যে বর্ডারগুলো সেই বর্ডারগুলো কিন্তু চলে গেছে, শুধুমাত্র ভিতরে যে বর্ডারটা সেইটা আছে। সো এইরকম হলে হয় কি, টেবিলের যদি ফুল বর্ডার না থাকে, বাট এইখান থেকে যেহেতু আমি সিলেক্ট করছি এইগুলো আসলে শেপটাই এরকম, এই শেপটাই এরকম। ওকে, এই ধরনের শেপগুলো এরকম যে ভিতরে বর্ডার থাকবে, বাট বাইরে যে বর্ডারটা ফুল বর্ডারটা চলে যাবে। বাট আপনার মনে হচ্ছে যে আমি বাইরে বর্ডার দিব। সো আপনার কাজ হবে কি, একটু দেখি, এই সমস্তটা সিলেক্ট করা। এরপরে এখান থেকে এসে এই যে বর্ডার বলে একটা টুল আছে, এটার উপরে ক্লিক দেওয়া। দেওয়ার পরে এখানে বলে দিবেন অল বর্ডার, জাস্ট অল বর্ডার্স, এটার উপরে ক্লিক দিবেন। দেখেন ওই সেম ডিজাইনটা আপনার জন্য আছে, বাট ভিতর থেকে আমি অল বর্ডার করে দিলাম। এইটা আমার বারবার কিন্তু এইটা আমরা লাস্টে একটু ডিজাইন করি, কারণ এতক্ষণ যেটা আমরা করে রাখছিলাম সেটা চলে গেছে। সো পুনরায় আবার ফিরে দেয়। ওকে, সো টেবিলটার ডিজাইনও আমরা বুঝতে পারলাম যে কীভাবে টেবিলটারও ডিজাইন করবে। এখানে আরও যে অনেক কিছু টুল আছে আপনি সেগুলো অ্যাপ্লাই করে দেখে নিতে পারেন। ওকে, নিজে নিজে আসলে এগুলো দেখলে হয়ে যাবে। সো এই না যে সব কিছু এখান থেকে একেবারে আপনি শিখে ফেলবেন এরকম। এটা যেরকম আছে বর্ডার স্টাইল, সো বর্ডার আপনি যদি চান বড় করতে পারেন, যেরকম এটার থিকনেস কিন্তু অনেক ছোটো। সো এখান থেকে চাইলে আপনি থিকনেস বাড়াতে পারেন। যেরকম এটা সমস্তটা সিলেক্ট করে দিলাম, থিকনেসটা একটু মানে এখান থেকে বাড়ালাম এটা। সো এখন দেখেন এইটার উপরে এখন তার বর্ডারটা, পুরো বর্ডারটা বেড়ে যাবে। এটার উপরে জাস্ট ক্লিক দিলে এখন বর্ডারটা বেড়ে যাবে। দেখেন বর্ডারটা কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে। সো হয়তো বা বুঝতে পারতেছেন যে আমরা কীভাবে কী কাজে করব, বাট নর্মালি এই যে ছোট বর্ডার এটা আমাদের জন্য এনাফ। ওকে, সো যদি চান শুরুতে এখান থেকে বর্ডারটাও বৃদ্ধি করে নিতে পারেন। ওকে, সেম কাজটা হবে, বাট নর্মালি আমরা এখানে অন রাখি। ওকে, পুনরায় আবার ফিরে আসি, আমাদের এখানে আর কি কি বাকি আছে দেখি। আচ্ছা, লেআউটে গিয়ে আমরা কি কি পাবো। আচ্ছা স্প্লিট, আচ্ছা এগুলো আমরা আরেকটা পার্টে শিখবো, এখানে আর শিখবো না। এটা যখন আমরা প্রয়োজন হবে কাজের জন্য এই দুইটা টুলের ব্যবহার শিখবো, মেইল মার্জের ক্ষেত্রে এক্সেল ক্লাসে সেটা পাবো। ওকে, সো মোটামুটি আমাদের একটা টেবিল কিভাবে ইনসার্ট করতে হয়, সো আমাদের এটা ক্লিয়ার। সো ইনসার্টে আর কি কি আছে দেখি। ইনসার্টে আরেকটা টুল আছে শেপ, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টুল। ওকে, আমরা একটা নতুন করে শেপ নিব, শেপ থেকে কিভাবে কাজ করতে হয় সেটা দেখব। আমরা নর্মালি একটু বলে রাখি, আমরা নর্মালি জানি যে ফটোশপ দিয়ে অনেক ডিজাইন করা যায়, তাই তো? কিন্তু ফটোশপের বাইরেও যে অনেক কিছু টুল আছে যেগুলো দিয়ে আমরা ডিজাইন করতে পারি। যেরকম মাইক্রোসফট অফিসের মাইক্রোসফট ওয়ার্ডের এখানে এসে এই যে শেপ টুলটা। ওকে, সাপোজ আমরা একটা ফ্ল্যাগ তৈরি করা দেখাই। ওকে, সো পেজ ব্রেক দিই, আমরা নতুন করে একটা পেজে যাই। এখানে এসে আমরা একটা ফ্ল্যাগ তৈরি করি। আচ্ছা, আপনাদের একটু ইনফর্ম করে রাখি, যদিও আমি সেটা শেয়ার করতে পারতেছি না।
আমরা যখন ফাইবারের ক্লাস করব আপনারা জানেন যে ফাইবারে ব্রিফ আসে, মানে একটা সময় ফাইবারে বায়ার রিকোয়েস্ট আসতো, তার মানে বায়াররা যদি কোনো কাজ পোস্ট করতো আমাদের সামনে সেটা শো করতো, সেখানে আমরা কি করতাম, সেই কাজগুলোতে অ্যাপ্লাই করতাম, সেখান থেকে ক্লায়েন্ট যে কাউকে চুজ করে নিতে পারতো। সো আমরা এখন ওইটা এখন চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে এখন নতুন করে আসছে ব্রিফ। ওকে, ব্রিফটার অর্থ হচ্ছে কিছু সিলেক্টেড সেলারদের কাছে, বায়াররা যখন পোস্ট করে কিছু সিলেক্টেড সেলারদের কাছে সেই ব্রিফগুলো যায়। যেরকম আমার সামনে আমি যখন ক্লাসটা আপনাদেরকে নিচ্ছি সেম টাইমে আমার সামনে একটা ব্রিফ আসছে, জাস্ট আমি একটু চোখ বুলালাম যে ক্লায়েন্টটাই মানে আয়ারল্যান্ডের। সো আয়ারল্যান্ডের ক্লায়েন্ট নর্মালি ইউকে বেস, এরা কিন্তু সব থেকে বেশি ভালো হয়। সো আমি জাস্ট একটু রিপ্লাই দিয়ে নিই, যদি আপনাদের সামনে শো করাতে পারতেছি না কারণ আমি ফোন দিয়ে ব্যবহার করতেছি। আচ্ছা, আপনাদেরকে একটা কোশ্চেন রাখবো, এই রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা আপনাদেরকে, কাজ নেওয়ার রিলেটেড একটু। এই ভাই যেহেতু আমি এই কাজটা করতেছি এবং এটাই মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনারা বলতে পারেন যে আমি কেন এই সময় মানে আমার এইগুলো করতেছি, আমি ক্লাসটা অফ করা বাদে। দেখেন, যখন এরকম ব্রিফ আসবে তখন কিন্তু কিছু সিলেক্টেড সেলারদের কাছে যাবে যারা প্রো লেভেলের, বা যারা নতুন তাদের কাছেও যে যায় না তা না, তাদেরকেও কিন্তু যাবে। তাদের ভিতরে আপনি যদি মানে রেসপন্স করতে লেট করেন, মানে তাদের মানে ক্লায়েন্টদের রেসপন্স না করেন, ক্লায়েন্টদের রিপ্লাই না দেন, তখন কিন্তু ক্লায়েন্টটা অন্য কারোর কাজ দিয়ে চলে যাবে। সো যেই কারণে আমি এই সময়টা, যদিও এটা ঠিক কিনা সেটা আপনারা বুঝতে পারতেছেন বিষয়টা কি, সো এই সময় আমি এই কারণে ক্লায়েন্টদের রিপ্লাই দিলাম। এই রিলেটেড কোনো আপনাদের কোশ্চেন আছে কিনা, আমি একই সময় আপনাদের রিপ্লাই দিব, বলেন। না স্যার, এই রিলেটেড কোনো কোশ্চেন আমাদের নেই। ওকে, যেহেতু আমরা এখনও ওই পর্যায়ে পৌঁছাই পারিনি, এখন আমরা নতুন, সো আমাদের কোশ্চেনটা থাকবে না, এটা স্বাভাবিক। বসে আই হ্যাভ পার্সন, আচ্ছা এটা যে কাজটা আসছে ওই লিড জেনারেশনে, একটু আগে আপনারা বলতেছিলেন লিড জেনারেশন শিখবো কিনা, কাজটা সেম লিড জেনারেশনের উপরে আসছে। ওকে, সো গুড, এবং 100% ভ্যালিড মেইল চাইছে, ও চাইছে পার্সন নেম, কোম্পানি অ্যান্ড লিঙ্কডইন অ্যাড্রেস। আচ্ছা, ক্লায়েন্ট কি লিখে মেসেজ করছে এটা একটু আপনাদের একটু বলে শোনাই। আই হ্যাভ 100 নেমস অ্যান্ড ইমেইল অ্যাড্রেস, সরি 100 নেমস অ্যান্ড লিঙ্কডইন ইউআরএল। অলরেডি আপনারা বুঝতে পারতেছেন লিঙ্কডইন ইউআরএল কোনটা বলেন তো, এই যেটা পার্সনের লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল। আই উড লাইক টু ইমেইল অ্যাড্রেস ফাউন্ডার টেস্ট। সো এই যে পার্সনগুলোর ইমেইল অ্যাড্রেস, তার মানে আচ্ছা ধরে নিলাম যে আপনি এখানে আপনার ইমেইল অ্যাড্রেসটা আমাকে খুঁজে বের করে দিতে হবে, এটা হলো কাজ। বাট আপনার বিজনেস ইমেইল মাস্ট, এখানে কিন্তু মানে আপনার পার্সোনাল ইমেইল না, আপনার বিজনেস ইমেইল। তার মানে এখানে যেরকম আপনি ফাইবারের সাথে কাজ করতেছেন, এটা আমি পুরো ক্লিয়ার করবো যে আসলে বিজনেস ইমেইল কী বলে বা পার্সোনাল ইমেইল কীভাবে কী বলে। আচ্ছা, জাস্ট 1 মিনিট। কন্টিনিউ করি এখন। ওকে, সো আমরা এখন কি করব, আমরা এখন শেপ দিয়ে একটা ফ্ল্যাগ তৈরি করা শিখি। ওকে, এটা নর্মালি তো আমরা ফটোশপ দিয়ে তৈরি করতে পারি, বাট শেপ দিয়ে তৈরি করতে পারি কিনা সেটা একটু দেখি। আপনাদের শেপ রিলেটেড একটা আজকে আপনাদের শেপ রিলেটেড একটা দিব, হোমওয়ার্ক দিব, আপনারা সেটা কমপ্লিট করবেন। এখান থেকে সেই শেপগুলো নিতে হয়। ওকে, সো প্রথমত আমি যেহেতু একটা ফ্ল্যাগ তৈরি করবো, নর্মালি আমার মাথায় থাকবে কি, একটা ফ্ল্যাগ নর্মালি কী কী থাকে, একটা স্ট্যান্ড থাকে, ফ্ল্যাগটা মনে হচ্ছে যে আচ্ছা ফ্ল্যাগটার কালার হবে, যেহেতু বাংলাদেশের ফ্ল্যাগ সবুজ আর লাল, আর আরেকটা মাথায় থাকবে যে অবশ্যই রেডটা সার্কেল অবস্থায় থাকবে, আরেকটা অবশ্য মাথায় থাকবে, সেটা যে কোনোভাবে হতে পারে। ফ্ল্যাগটা হয় উঠতেছে মনে হয় এরকম হতে পারে, অথবা নর্মালি চারকোনা হতে পারে, যে কোনো সিস্টেমে আমরা দিতে পারি।
সো এই কনসেপ্টগুলো মাথায় থাকবে এবং এক এক করে আমরা শেপটা নিব। যেরকম আমি যদি ফ্ল্যাগটা উঠতেছে এরকমভাবে দেখাতে চাই তাহলে এরকম একটা শেপ নিতে পারি। ওকে, এটা দ্বারা কিছুটা মনে হবে যেন ফ্ল্যাগটা উঠতেছে, সো মানে বাতাসে উঠতেছে এরকম একটা বিষয় আমরা বুঝতে পারবো এখান থেকে। সো ওকে, এখন এইটার তো কালার অবশ্যই দিতে হবে। সো সেই কালারটা কি হবে, নিশ্চয়ই গ্রিন হবে। সো এখান থেকে যদি আমি গ্রিনটা না পাই তাহলে আমাকে অবশ্যই গ্রিনটা কাস্টমস করে নিতে হবে। যেরকম এটা শেপ আউটলাইন শেপ ফাইলে এসে এখান থেকে গ্রিনটা দিয়ে দিব। ওকে, সো কালারটা নর্মালি এখান থেকে যদি না পাই তাহলে কোথার থেকে দিব, এই যে এখান থেকে এসে গ্রিনটা খুঁজে বের করে দিব। ওকে, সো এখন যেহেতু গ্রিনটা দিলাম আমাকে মাস্ট একটা রেড সার্কেল দিতে হবে, তাই তো? সো সার্কেলের জন্য আমরা এখানে শেপ পাই কিনা দেখি। এখান থেকে নর্মালি ইনসার্টে যে শেপের উপরে ক্লিক দিয়ে এখান থেকে একটু সার্কেল দেখবো যে একটা বৃত্ত আকার কোনো শেপ আছে কিনা। যেরকম এইটা কিন্তু কিছুটা সার্কেল, বাট ফুল সার্কেল আছে কিনা দেখি। ওভার, ওকে, এখান থেকে মূলত আমরা পেয়ে যাব, অবশ্যই পেয়ে যাব। আচ্ছা, এই রিলেটেড এই একটাই আছে, সো এইটাকে আমরা নিয়ে এখানে বসাবো, এখানে বসাবো এবং এইটার কালার দিব মাস্ট রেড। ওকে, সো যদিও রেশিওটা আমরা খুব ভালোভাবে তৈরি করতে পারবো না, কারণ আমাদের ফ্ল্যাগের রেশিও যেটা আছে সেটা আমরা দিতে পারবো না, বাট মোটামুটি লেভেলের একটা শেপ আমরা দিতে পারবো, তাই তো? ওকে, সো এটা ধরে নিলাম এটা পারফেক্ট। এখন একটা ফ্ল্যাগ তো শুধুমাত্র মানে নিজে নিজে উড়বে না, একটা স্ট্যান্ডে থাকা লাগবে, আদারওয়াইজ উড়বে না। সো আমরা এখান থেকে ইনসার্টে গিয়ে শেপ যে একটা স্ট্যান্ড নিয়ে নিতে পারি, যে কোনো স্টাইলের স্ট্যান্ড নিতে পারি। নর্মালি বাঁশ দিয়ে আমরা ব্যবহার করতে পারি অথবা যে কোনো স্ট্যান্ড ব্যবহার করতে পারি। সো এটাকে এই ধরনের একটা পার্ট নিলে কীরকম হয়, এটাকে একটু ছোট করে নেই দেখি। যদিও এই তীর চিহ্নটা খুব বেশি যায় না, তারপরে এটা বাদ দিয়ে দিলাম, তীর চিহ্নটা বাদ। সেখান থেকে আরেকটা শেপ নেই, এটা আপনার নিজের কাছে। সো এইটাকে দেখি নেওয়ার চেষ্টা করি, এটাও আমাদের সাথে যায় না। সো সেমভাবে এখান থেকে যে আর কি স্টার্ন ফলো করতে পারি। আচ্ছা, এই রিলেটেড এইগুলোই আমার সামনে ভালো হবে, এর বেশি ভালো। আচ্ছা, এগুলো আমরা ছোট করতে পারবো দেখি। আচ্ছা, দেখি চেষ্টা করি, ব্ল্যাক করে দিব অবশ্যই, এটাকে একটু ব্ল্যাক করি এবং এটার সাথে যায় এমন একটা, আচ্ছা নিচের দিকে আনি, এটার সাথে যাবে এমন একটা শেপের সাথে দিয়ে দেই। যদিও এটা খুব বেশি হলো না, তারপরেও চেষ্টা করি দেখি আর কোনো কিছু আছে কিনা এখানে। নো, একদম উপরে বাম পাশে কর্নারটা দিলেও হবে, কারণ ওরকম গোল তো উপরে থাকে কত। এইটা সিলিন্ডার হ্যাঁ হ্যাঁ, ওই না, সিলিন্ডারটা হবে। আপনি দেখেন ওরকম চিকন করে দিয়ে লম্বা করে দেখেন। ওকে, এই পার্টটা আমাদের সামনে যাচ্ছে না। স্যার ওরকম তো পতাকা আঁকার সময় থাকে। আচ্ছা, না, দিয়ে দিলাম, সমস্যা না। ওকে, এটাই দিয়ে দিলাম। আরো চিকন করে। আচ্ছা, অবশ্যই চিকন করব, এটাকে একটু ব্ল্যাক করেই অ্যাট ফার্স্ট। আচ্ছা, মূলত আপনারা বুঝতে পারতেছেন যে আসলে শেপটা কিভাবে নাড়াচাড়া করতে হয় বা কোন রিলেটেড শেপ আমরা নিতে পারি, সেটা অলরেডি আপনারা বুঝতে পারতেছেন বিষয়টা কি। ধরে নিলাম। আচ্ছা, খুব বেশি ভালো হয় নাই, তারপর একটু চেষ্টা করি একটু ছোটো করার। ওকে, সো নিচে আমরা একটা স্ট্যান্ড ব্যবহার করতে পারি। স্ট্যান্ডটা নর্মালি কীভাবে, এইভাবে একটা বক্স আকারে স্ট্যান্ড দিতে পারি। সো নর্মালি এটাকে একটু ব্ল্যাক করে দিই। স্যার ইরেজ করার সিস্টেম নেই। ওকে, বুঝি নেই। বলতেছি যে ইরেজ করার সিস্টেম নেই, যে মানে এতটুকু আমার মানে কেটে আমি ঠিক করলাম যে উপরে ইরেজ ইরেজ ইরেজার করতে পারবো কিনা এই জি, অংশটা? জি, জি। হ্যাঁ, অবশ্যই পারবো। আমি দেখাই এখান থেকে কিভাবে ইরেজার করতে পারবো। এখন এরকম একটা শেপ আপনি, এরকম একটা ফ্ল্যাগ আপনি তৈরি করলেন এবং বললেন যে খুব ভালো, মোটামুটি আমার এটা যথেষ্ট পারফেক্ট। বাট আমার মনে হচ্ছে যে উপরের এই অংশটাকে একটু কেটে ফেলবো। ঠিক আছে, এখন এখান থেকে আপনি একটা শেপ নেন, সেমভাবে এখান থেকে আরেকটা শেপ নেন, যে কোনো একটা শেপ নিতে পারেন, চার কোনো একটা শেপ নিলেন, এই শেপটা এখানে বসাই দিলেন জাস্ট
এই পর্যন্ত দেওয়ার পরপর এটা কেটে গেল, বাট নর্মালি সেই শেপটা তো বোঝাই যাচ্ছে, তাই না? সো এই শেপটাকে কী করবেন, এই শেপটাতে শেড যে আউটলাইনটা আছে সেই আউটলাইনটা নো করে দিবেন। দেওয়ার সাথে সাথে দেখেন শেপ আউটলাইন চলে গেছে। এখন আমি কি করব, প্রিন্ট, এখন দেখেন ওকে। সো বুঝতে পারতেছেন আপনারা আমি কি করলাম। সো এখান থেকে কিন্তু সেই শেপটা অলরেডি আছে, সেই শেপটাই যে একদম মুছে গেছে তা না, বাট সেই শেপটা কি করলাম, আমি আউটলাইনটা অফ করে দিলাম যাতে আমার কোনো সমস্যা না হয়। সো আমরা একটা তৈরি করলাম, এখন এটাকে আমরা প্রিন্ট করতে পারি। সো একদম ইজি একটা ব্যাপার, হয়তো বা বুঝতে পারতেছেন। এইটা যে কোনো এখন এই যে একটু আগে দেখালাম, এটা মানে নতুন করে একটা শেপ নিয়ে একটা অংশ কেটে দিলাম, দেখালাম। সো এই রিলেটেড কিন্তু যে কোনো কিছু আমার যে কোনো কাজের প্রয়োজনে আমি ব্যবহার করতে হতে পারে এখান থেকে, যে কোনো শেপ, যে কোনো সিস্টেমের কারণে। দেখেন একটা ডিজাইন প্রয়োজনের স্বার্থে এরকম একটা ডিজাইন আমার প্রয়োজনের স্বার্থে নিতে হচ্ছে, ঠিক আছে? সাপোজ এরকমভাবে আমি ফ্ল্যাগটা চাচ্ছি যে এরকমভাবে কোনোভাবে এত মানে এইভাবে শেপটা না রাখতে, অন্য কোনো স্টাইল দিতে। সো আমার নর্মালি এখান থেকে সেই প্রয়োজনটা সেভাবে মিটাতে পারি। আমি যদি চাচ্ছি যে এই স্টাইলটা বাদ দিয়ে এরকম একটা স্টাইল রাখতে, সো আমি এটা দিলে কি হবে কিনা দেখি। এখন এটাকে আমি আউটলাইনটা অফ করে দিব, আউটলাইনটা এখান থেকে এসে অফ করে দিব। দেখেন যদিও খুব বেশি ভালো হয় নাই, বাট তারপরেও মোটামুটি আমি চাচ্ছি এরকম কিছু করতে, বাট সেটা আমি করতে পারলাম। এখান থেকে যে কোনো ধরনের একটা শেপ নিয়ে এসে আমি সেই স্টাইলটা করে দিতে পারি এখান থেকে। সো হয়তো বা বুঝতে পারতেছেন যে আমরা এই শেপগুলো কেন ব্যবহার করব। ওকে, সো এখান থেকে যে কোনো শেপ আমরা এইভাবে নিয়ে ব্যবহার করতে পারি। আপনাদের এখান থেকে কি কি কাজ আসতে পারে বা আমাদের ক্লায়েন্টদের কি কি কাজ আসতে পারে, নর্মালি তারা তো পিডিএফকে ওয়ার্ডে কনভার্ট করার কাজ দেয়। সো এই সময় ফ্লো চার্ট, আমরা আইসিটিতে এটা শিখে আসছি, ফ্লো চার্ট মানে ফ্লো চার্ট তৈরি করে আসছি, এরকম একটা ফ্লো চার্ট। ওকে, সো এই ধরনের ফ্লো চার্ট কিন্তু আমাদের সরাসরি আমরা কিসে তৈরি করতে পারি, আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে তৈরি করতে পারি। ওকে, এবং আমাদের করতে হতে হবে, মানে এটা মাস্ট তৈরি করতে হতে হবে। সো এইটা আমরা কোথার থেকে নিব, এইরকম একটা শেপ আমরা কোথার থেকে নিব, এই যে সে শেপটা, এইটা এটা 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 ছোটো করে নিব, অবশ্যই এটা একটু ছোটো করে নিব। বা ওই স্টাইল আদৌ হচ্ছে কিনা একটু দেখি, একটু পেটটা চাপা থাকবে, সো অবশ্যই এরকম একটা চাপা পেট করে দিব। দেখেন আমি হয়তো বুঝাতে পারলাম আপনাদের আমি কি বলতে চাচ্ছি। এই সেম স্টাইল এইটা কিভাবে নিব, এটা পাওয়ার অন যেটা আছে এই সেম যদি আমি নিতে চাই শেপে যাব, এখান থেকে গিয়ে যে এই যে পার্টটা আছে এটা নিব। সো এটা নর্মালি একটু ছোট হবে, ইয়েস, ছোট করলে সেটা হয়ে যাবে। এখন কথা হচ্ছে এইটার যে সাইডটা এরকম দেখাচ্ছে, আমাদের কি দেখাবে কিনা। দেখেন এইটার সাইডটা আপনি বড় করে নিতে পারেন, এখান থেকে একটু বড় করে দিলেন, এখান থেকে এসেও আবার বড় করে দিলেন, এখান থেকে এসেও বড় করে দিলেন, কোনো সমস্যা না। কীভাবে বড় করলেন আবার একটু দেখাই, এই যে উপরে কিছু স্যাম্পল দেখতে পাচ্ছেন না, এই স্যাম্পল থেকে বড় করে দিতে পারেন। আবারও বলি 2019 ভার্সনে আমি আজকে প্রথম দেখলাম এই আপডেটটা আসছে, এতদিন এই আপডেটটা ছিল না, কিন্তু 2019 ভার্সনে শেপের এই আপডেটটা রিসেন্টলি আসছে। আমি এর আগেও যে ক্লাস নিয়েছি এরকম স্টাইল ছিল না, যাই হোক অটোমেটিক আপডেট হবে, 19টা সব থেকে বেশি চলে। আচ্ছা, এখন কথা আছে এরকম কিভাবে তৈরি করবেন। এই প্রথম এরকম একটা দাগ থাকবে এবং এই সাইডে একটা তীর চিহ্ন থাকবে, এটা কি তৈরি করতে পারবেন? অবশ্যই পারবেন। নর্মাল এরকম একটা দাগ নিতে হবে। ওকে, আচ্ছা এটা অ্যাঙ্গেল হয়ে গেছে, অ্যাঙ্গেল হলে হবে না, আমি একটু দেখাই, এটা মাস্ট সোজা থাকতে হবে। ওকে, এইরকম সোজা থাকবে। ওকে, একটু ছোট করে, আচ্ছা সরি একটু ছোট করে দেখাই এটাকে, সেটা নিচে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। অ্যাঙ্গেলটা কোন দিকে হয়েছে সেটা আপনারা অলরেডি বুঝতে পারতেছেন, জাস্ট একটু ধরে এভাবে টান দেন, এখন দেখেন ঠিক হয়ে গেছে। ওকে, এখন আপনাকে কি করতে হবে, একটা অ্যারো চিহ্ন দিতে হবে। সো এই অ্যারোটা কোথায় পাবেন, আবার শেপে যাই, এটা নিলাম, এখান থেকে ধরে টান দিলাম, এটা একটা অ্যারো চিহ্ন হয়ে গেছে। সো বিষয়টা হয়তো বা আপনারা ক্লিয়ার যে আমরা কিভাবে কাজ করব এটা নিয়ে। সো এইটা পারবেন কিনা বলেন, হোমওয়ার্ক দিব, ডিরেক্ট হোমওয়ার্ক দিব, বলেন এটা পারবেন? আমি স্যার পারবো। আমার একটু আবার একটু শো করে এগুলো একটু হবে। সো আমার একাডেমিক লাইফে ইটিপি
আমার একাডেমিক লাইফে এই ধরনের কত ফ্লো চার্ট তৈরি করতে হয়েছিল, ইটিপি প্ল্যান ফ্লো চার্ট দেখেন। এই যে ফ্লো চার্টটা তৈরি করতে পারবেন কিনা, এটা কিন্তু হিজিবিজি একটা ফ্লো চার্ট বাট অনেক সহজ। ফুল একটু বড় করে দেখাই, ইয়েস, এই ফ্লো চার্টটা তৈরি করতে পারবেন। স্যার আমাদের হোমওয়ার্ক কি মানে আমাদের কিসে দিয়ে দেবেন যেখান থেকে আমরা হোমওয়ার্কের আজকে ক্লাসে, আচ্ছা আপনাদের গ্রুপটা এখনো তৈরি করা হয়নি, বাট এরকম একটা ফ্লো চার্ট। একটা কথা ছিল, হুম, আমাদের হচ্ছে ক্লাস রেকর্ডটা হচ্ছে ওয়েবসাইটে দিচ্ছে মানে ওয়েবসাইটে দেখতে একটু প্রবলেম হচ্ছে। ওয়েবসাইটে দেখতে প্রবলেম হবে না। আচ্ছা, লাস্ট দুইটা আপনাদের কয়টা ক্লাস হয়েছে টোটাল? একটা হচ্ছে ওরিয়েন্টেশন আর একটা হচ্ছে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস চলতেছে। আচ্ছা, টোটাল আজকে ধরে দুইটা ভিডিও আমি যতটুকু জানি ইউটিউবে আছে, বাট আপনাদেরকে ইউটিউবে আর দেওয়া হবে না, মূলত দেওয়া হবে ওয়েবসাইটে, কারণ ইউটিউবে দিলে তো সেটা পাবলিক হয়ে গেল। ওকে, সো ওয়েবসাইটে মেইলে দিলে হয় না বুঝি নাই। স্যার, মানে যার মেইলে দিলে হবে না? মেইলে দিলে হবে কি, গুগল ড্রাইভে এত কিছু আপলোড করে দেখেন, এটা কিন্তু অবশ্যই কিনে নিতে হয়, যেটার জন্য একটু প্রবলেম। আমি একটু বলে রাখি, ড্রাইভের জায়গা কিনে রাখতে হয়, এটা একটু সমস্যা হয়ে থাকে। আপনারা অলরেডি জানেন যে এরকম জায়গা কিনে রাখতে হয়, সেটাতে অনেক সমস্যা হয়ে যায়, কারণ এতগুলো ভিডিও ওখানে আপলোড করে রাখা একটু সমস্যা। সো ওয়েবসাইটে একদম ইজিলি, আমি লাস্ট পরের ক্লাসে দেখাই দিব কিভাবে ইজিলি ভাবে আপনারা দেখতে পারবেন। ওয়েবসাইট থেকে কি ডাউনলোড করতে পারবো? নো, ডাউনলোড করতে পারবে না, সরি, ডাউনলোডের অপশনটা থাকবে না। এরকম একটা ফ্লো চার্ট আপনাদেরকে দিয়ে দিব, যে ফ্লো চার্টটা আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে কমপ্লিট করে সাবমিট করবেন। কিভাবে কি করবেন আমি ক্লাসের লাস্টে বলি, আর কন্টিনিউ না করি এখান থেকে। সো আমরা মূলত বলতে চাচ্ছি যে আমরা এই শেপ ফাইলটা দ্বারা, এখানে যে শেপ টুলটা আছে, এই টুলটা দ্বারা আমরা যে কোনো ধরনের একটা ফ্লো চার্ট বা যে কোনো কিছু তৈরি করতে পারি নিজের মতো। যদিও ফটোশপের মতো অতটা স্মুথ তৈরি করতে পারবো না, তাহলে কিন্তু ফটোশপ থাকতো না, এটা দ্বারা করতাম। বাট মোটামুটি আমরা হয় না যে একদম না পারার থেকে কিছু তো পারা ভালো, সো আমরা এটা দ্বারা সেটা করতে পারি। ওকে, সো নেক্সট যেটা আছে একটু বলে রাখি। আচ্ছা, পেজ নাম্বার তো অলরেডি দেখাইছি। নেক্সট ইকুয়েশন। ওকে, সো ইকুয়েশন আজকে শিখবো, ইকুয়েশন। আচ্ছা, এখান থেকে আরেকটা ব্ল্যাঙ্ক পেজ নেই, আচ্ছা পেজ ব্রেক দিয়ে। ওকে, সো এখন আমরা শিখব ইকুয়েশন কিভাবে লিখতে হয়। আমরা ইকুয়েশন অলরেডি কিন্তু জানি, সেই ইকুয়েশনটা কী ধরনের হতে পারে, যেরকম a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এগুলো কিন্তু আমরা ইকুয়েশন আকারে দেখছি। সো এইগুলো কিন্তু আমাদের সবসময় এরকম না যে কি বলতেছিলাম, এরকম না, এগুলো সবসময় আমরা খাতায় লিখব। জাস্ট ওয়েট। আচ্ছা, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করতে গিয়ে আমাদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হতে পারে। আচ্ছা, যারা ফ্রিল্যান্সিং অলরেডি যেহেতু প্রফেশনালভাবে কাজ করবেন, অনেক কিছু স্যাক্রিফাইস হতে পারে। যেরকম ভাত ঠান্ডা হয়ে যাবে, কিছু করার নাই কাজের জন্য। যেরকম ঘুম হারাম হয়ে যেতে পারে কাজের জন্য, এগুলো স্যাক্রিফাইস অবশ্যই করতে হবে সাকসেস হতে হলে। সো যেটা বলতে চাচ্ছিলাম সেটা একটু কন্টিনিউ করি। আমাদের এখন মানে আমরা ইকুয়েশন লেখা শিখবো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ ইকুয়েশনেরও কাজ আসে, আর আমাদের ক্লায়েন্টের কাজে অনেক সময় ইকুয়েশন আসতে পারে। যেরকম a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা তো শিখে আসছি, এটা আমরা ইকুয়েশনে কীভাবে লিখবো সেটা দেখবো। ওকে, আচ্ছা কয়েকটা ইকুয়েশন একটু দেখি, সার্চ করে দেখি। আচ্ছা এখানে দেখি, এখানে সার্চ করি MATIC MATICAL। ওকে, সো এখান থেকে একটু দেখাই। এই ডি, আচ্ছা এগুলো ক্যালকুলাস, এগুলো যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স ছিল না তারা একটু বুঝবেন না, বাট এগুলো আমাদের সবার ছিল। সো আগে জেনারেলগুলো দেখে আসি, তারপরে ওগুলো শিখবো। সো এই অ্যালজেব্রা যেগুলো, মানে এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের সবার ছিল। সো আমরা কিন্তু মানে তৈরি করতে পারি, মানে এটাকে এইভাবে আমরা মানে মাইক্রোসফট ওয়ার্ডেও লিখতে পারি। কীভাবে লিখতে পারি সেটা একটু দেখি। a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা লিখব। সো আমাদের প্রথমে চলে যেতে হবে কোথায়, ইনসার্টে যাওয়ার পরে এই যে ইকুয়েশন বলে একটা টুল আছে, এটার উপরে ক্লিক দিতে হবে। ওকে, তাহলে ইকুয়েশন টুলের উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন এখানে নতুন করে একটা টুল অ্যাড হয়েছে। আচ্ছা ওয়েট, একজন হয়তো জয়েন হতে চাচ্ছে।
আচ্ছা, ইকুয়েশন বলে একটা নতুন করে টুল এখানে অ্যাড হয়েছে। সো এই টুলটাতে এখন আমরা কাজ করব। আচ্ছা, ট্যাব অ্যাড হয়েছে, সরি, নতুন করে ট্যাব অ্যাড হয়েছে। এখন এখান থেকে আমরা কি লিখতে চাচ্ছি সেটা একটু দেখি। a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। ওকে, সো হোল স্কোয়ার একটু মাথায় রাখি, স্কোয়ার আছে কিন্তু এটা কিন্তু উপরে বসে। ওকে, সো আমরা এখান থেকে চেষ্টা করব এটাকে প্রথমে নেওয়ার। দেখেন, আমার এখন মাথায় অলরেডি আছে যে এই মানে টুল মানে এই ফাংশনগুলো আমি যদি নিয়ে আসি তাহলে আমি ইজিলিভাবে টাইপ করতে পারবো, কিন্তু আপনাদের এই মুহূর্তে এত সহজে মাথায় আসবে না, বাট সেটাকে প্র্যাকটিস করলে দিনের পর দিন হয়ে যাবে। যেরকম আমি প্রথমে এটা কেন নিলাম, কারণ আমার যাই হোক আর তাই হোক প্রথমে আমাকে করতে হবে কি, এই স্কোয়ার আছে এটা আমার মাথায় রাখতে হবে। একটা স্কোয়ার আছে এই জন্য আমার মাথায় রাখতে হবে যে এমন একটা শেপ নিব যার উপরে একটা স্কোয়ার আছে। আচ্ছা, এটা অনেকে দেখতে পাচ্ছেন না, একটু বড় করে দেই। ওকে, সো মোটামুটি 200%। ওকে, এখানে আমি এমন একটা শেপ নিয়ে আসছি বা এমন একটা ফাংশন এখানে নিয়ে আসছি, এই স্ক্রিপ্টে নিয়ে আসছি যেটা উপরে স্কোয়ার আছে। সো আমি এখন করব কি, a প্লাস বি হোল স্কোয়ার, তাই তো। সো যেহেতু আরেকটা পার্ট আছে, দেখেন একটা ব্র্যাকেট আছে, সো আমি করব কি, এইখানে 2 লিখতে হবে, বাট এইখানে আমি ব্র্যাকেটটা নিয়ে আসবো। এখানে দেখেন ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট, এটা দিলাম। দেওয়ার পর আমি লিখলাম এখানে a প্লাস বি, প্লাস চিহ্নটা কিন্তু কিবোর্ডে আছে, আর উপরে লিখব কি, স্কোয়ার। ওকে, দেখেন a প্লাস বি স্কোয়ার লেখা হয়ে গেছে। এখন এইটা লেখার পরে আমি কিন্তু মানে এখান থেকে কার্সেলটা সরাবো কিভাবে, একটা কিবোর্ড থেকে মানে রাইট যে অ্যারো বাটনটা আছে এটার উপরে ক্লিক দিব, দিলে আমার কার্সেলটা সরে আসবে। আদারওয়াইজ আমি যদি কিছু লিখতে যেতাম তাহলে এখানে যদি আমি সমান সমান দিতাম তাহলে সমান সমানটা পাওয়ারে লেখা হয়ে যাচ্ছে, বাট না, আমাকে করতে হবে ডাউন অ্যারোটার উপরে নেক্সট অ্যারো, মানে ডাউন অ্যারো বলতে সরি, এটা হলো রাইট যে অ্যারোটা আছে, মানে ডাইন সাইডে যে অ্যারোটা আছে কিবোর্ডের, এটার উপরে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে আমি সমান সমান দিলাম, সমান সমান দেওয়ার পরে এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, গুড, মাথায় রাখতে হবে স্কোয়ার আছে, সো স্কোয়ারটা আগে দিয়ে দিলাম, প্লাস, আচ্ছা এটা পরে লিখি, প্লাস 2ab, এখানে কোনো স্কোয়ার নেই, প্লাস বি স্কোয়ার। সো আবার এটাকে নিয়ে আসবো। এখন a স্কোয়ারটা এখানে লিখে দেয়, এর উপরে স্কোয়ার, এখানে লিখবো বির উপরে স্কোয়ার। সো কারোর কোনো কোশ্চেন আছে এইটুকু নিয়ে? না স্যার, কোনো কোশ্চেন নেই। ওকে, সো আমরা আরও বেশ কিছু অ্যাডভান্স লেভেলের এখন শিখি। এরপরে কি আছে একটু শর্টকাটে দেখে যাই, যেরকম আচ্ছা কোনটা করি, এটা এখান থেকে এইটা লাস্টেরটা লিখি, a কিউব মাইনাস বি কিউব সমান সমান এটা। সো a কিউব মাইনাস বি কিউব আমাদের প্রথমে একটা ইনসার্ট করে নিতে হবে ইকুয়েশন, তাহলে আমাদের ট্যাবটা নতুন করে ওপেন হবে। a কিউব মাইনাস বি কিউব, তো ইয়েস, মাইনাস চিহ্নটা আমরা কিবোর্ড থেকে পেয়ে যাব, বি কিউব। ওকে, আমি কিন্তু এখনও কিছু লিখি নাই, বাট আমি জানি যে পাওয়ারের উপরে কিছু মানে পাওয়ার দ্বারা কিছু আছে, তো সেইভাবে দিলাম। এখানে এ হতে পারে, এখানে এক্স হতে পারে, কোনো ব্যাপার না, আমরা পরবর্তীতে সেটা লিখতে পারবো। এরপরে সমান সমানকে কল বললাম, এরপরে এ মাইনাস বি ব্র্যাকেটের ভিতরে, সো ব্র্যাকেটের ভিতরে এ মাইনাস বি, তাহলে আমি জাস্ট ব্র্যাকেটটা দিয়ে রেখে গেলাম। এরপরে ব্র্যাকেটের ভিতরে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সো আমি পুনরায় ব্র্যাকেটটা দিলাম। এরপরে ব্র্যাকেটের ভিতরে তাহলে আমি ক্লিক করবো এটার উপরে, এ স্কোয়ার প্লাস 2 প্লাস ab, আচ্ছা প্লাস চিহ্নটা দেই, ab প্লাস বি স্কোয়ার। এখন আমি এক এক করে লিখি, সেটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, আর এখানে কি ছিল, এ প্লাস বি, তাই তো, এ প্লাস বি, এখানে ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্রথম এ স্কোয়ার দিলাম, এখানে বি স্কোয়ার দিলাম। সো আমার মনে হয় না এখানেও কারোর কোনো কোশ্চেন থাকার কথা, একদম ইজিলিভাবে। তবে একটা জিনিস খেয়াল করেন, আমি যখনই একটা পাওয়ারের কিছু দেখতেছি এ স্কোয়ার বা বি স্কোয়ার, আমি তখনই আমার প্রথম কাজ হচ্ছে কি, আমাকে এই টুলটাকে নিয়ে আসা, কারণ এই টুলটা একমাত্র স্কোয়ার বোঝায়। ওকে, সো এটা তো একদম সিম্পল ফর্মুলা লেখা শিখছি, তাই তো, বাট আমি একটু দেখে আসি যে ফাইবারে কি ধরনের সার্ভিস মানুষ দেয়। ওকে, সো ম্যাথমেটিক্যাল MATIC MATICAL
EQUATION। সো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন লিখে আমি একটু সার্চ করি, দেখি এই ধরনের সার্ভিস তো দিবে, পাশাপাশি আমরা যা কিছু শিখবো নিশ্চয়ই একটু অ্যাডভান্স লেভেলের কিছু শিখবো। সো এখানে এই রিলেটেড কেউ কিছু দেয় কিনা, যেরকম এই যে পার্সনটা আছে ইনি প্রায় ইনি প্রায় 68টা কাজ কমপ্লিট করছে। সো এনার গিগটা একটু দেখি, এবং এনার গিগে এসে একটু দেখেন এই ধরনের কাজ ইনি করছে। সো এই ধরনের কাজ করছে, এই ধরনের, এটা কিন্তু আচ্ছা যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স আছে এখানে একটু বলে রাখি, আপনাদের ভিতরে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কে কে আছেন? স্যার আমি ওকে, যাদের স্যার, সায়েন্স, আমি আছি। যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স আছে তারা কিন্তু এইটা জানেন যে এটা আচ্ছা কিসে আমিও নিজে ভুলে গেছি, এটা এটা ক্যালকুলাসের পার্ট। ওকে, সো এইখানে এসে ক্যালকুলাসের পার্টে এসে আপনি যদি তো এইগুলো লিখতে চান তাহলে কি পারবেন কি না? ইয়েস, অবশ্যই পারবেন। এগুলো লেখা একদম ইজিলি ব্যাপার। যেরকম আমি যদি এই প্রথম এই লাইনটা দেখেন মনে হচ্ছে ইজি বিজি, বাট আমি একটু প্রথম লাইনটা আপনাদেরকে একটু লেখা মানে লিখি কি অবস্থা। প্রথমে দেখেন সমান সমান আছে, এরপরে আছে উপরে কিছু লেখা নিচে কিছু লেখা। সো এই ধরনের শেপ কিন্তু অ্যাভেলেবেল। যেরকম আমি প্রথমে ইনসার্টে যাব, ইকুয়েশনে যাব, যাওয়ার পরে আমার প্রথম কাজ হবে ইকুয়াল চিহ্ন দেওয়া, কারণ আমার ফর্মুলায় ইকুয়াল চিহ্ন আছে। এরপরে উপরে কিছু লেখা নিচে কিছু লেখা, এরকম একটা শেপ নিব। সো আমি দেখেন ফাংশন এখানে আছে x/y, তার মানে এখানে আমার ওই ধরনের শেপ পাবো। এইটা উপরে কিছু লিখবো, নিচে কিছু লিখবো। এরপরে কি নিতে পারি দেখেন, এরপরে ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটটা প্রথমে হলো শুরু আর লাস্টে হলো শেষ। সো আমার সব ডাটাটা এখন থার্ড ব্র্যাকেটের ভিতরে নিব। এই যে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটে এসে ফার্স্ট সেকেন্ড, আচ্ছা ফার্স্ট সেকেন্ড, আর এইটা হলো থার্ড ব্র্যাকেট, এটা নিলাম। এখন আমি প্রথম পার্টটা একটু কমপ্লিট করি। প্রথমে আছে এফ এর নিচে 0, এম ডাব্লু না, এটাকে কি বলে আমি ভুলে গেছি, ওমেগা এন টি 0। ওকে, সো আমি প্রথম এটা এভাবে নিই, প্রথম আছে কিন্তু F0, এফ এর নিচে 0। সো আমি এখন এই যে উপরে লিখবো এফ এর নিচে 0, বাট এইটার জন্য আমি একটা মানে টুল নিব। এতক্ষণ যেটা নিচ্ছিলাম যে উপরে কিছু লিখবো, এখন কিন্তু নিচে কিছু লিখবো, সেটার জন্য আমি এইটা নিব, কারণ শেপটা সেইভাবে আছে। দেখেন এইটার নিচে কিছু লিখতে হবে, সেভাবে নিলাম। আচ্ছা, এফ এর নিচে 0, বড় হাতের এফ আর নিচে 0, আমি সেটা দিলাম। এরপরে নিচে কি লেখা আছে, এম ওমেগা এন, ওমেগার নিচে এন, টির নিচে 0, এম ওমেগা এন, প্রথম এম নিলাম, ওমেগা, আচ্ছা বড় হাতের এম হয়ে গেছে, এটা ছোট হাতের এম হবে, ওমেগা এন, তার মানে এই যে নিচে কিছু লেখার জন্য এটা ব্যবহার করব। আবার T0, তার মানে এইটা। তাহলে ওমেগাটা কোথায় পাবো? এখন ওমেগাটা পাবেন দেখেন এই যে ইকুয়েশন যে ট্যাবটা আছে, এখানে এসে সিম্বল এসে ওমেগা পাবেন। এখানে অনেকগুলো সিম্বল আছে, এখান থেকে এসে ওমেগা পাবেন। ওমেগা যদি নাই চিনেন, জাস্ট কার্সেলটা এভাবে ডাব্লু কোনটা আছে, ডাব্লু বিটা, আচ্ছা এইটার উপরে কার্সেলটা ধরলে দেখেন এখানে লেখা আছে ওমেগা। ওকে, এই যে ওমেগা লেখা, এটার উপরে কার্সেলটা রাখলাম, ওমেগা। আচ্ছা, ওমেগা এন T0। ওকে, গুড, আমরা তাই দিলাম, একেবারে এখানে যা যা আছে তাই দিব। এখন ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট শুরু, থার্ড ব্র্যাকেট শুরু আর শেষ। সো এর ভিতরে কি কি আছে, প্রথম সাইন ওমেগা এন টি, সো আমরা তাই লিখবো সাইন ওমেগা এন টি। ওকে, সো সাইন কস ট্যান এগুলো আমরা শিখে আসছি। এই যে সাইন থিটা, এই যে ফাংশন, এখান থেকে আমাদের কিন্তু অনেক কিছু আছে। আচ্ছা, প্রথম আছে সাইন ওমেগা এন টি, সো আমরা সেটা লিখলাম। সাইন থিটা আছে, সেটাকে নিলাম, মানে সাইন দিয়ে এই যে পার্টটা আছে। সো এটা আমি একটু পরে নেই, ওর ভিতরে যা কিছু আছে পরে লিখি, তার আগে ব্র্যাকেটটা শুরু করি। ওকে, প্রথমে একটা ব্র্যাকেট আছে, দেখেন একটা ব্র্যাকেট শুরু, একটা ব্র্যাকেট শেষ, এর ভিতরে কিছু লিখবো, সেটা পরে যাই। প্রথমে একটা ব্র্যাকেট নিলাম, ফার্স্ট ব্র্যাকেট। তার আগে যদি আমি পার্টটা কমপ্লিট করতে চাই, তাহলে এখানে কি লেখা আছে, সাইন ওমেগা এন টি। সো এখন ওমেগা এন, সো ওমেগা এনের জন্য ব্যবহার করবে এটা আর টি। সো পুনরায় এখানে ওমেগাটা সিলেক্ট করবো, এখান থেকে ওমেগার নিচে এন টি। এরপর আসি, এই ব্র্যাকেটের ভিতরে আমাদের কি আছে সেটা একটু দেখে নেই। এই ব্র্যাকেটের ভিতরে আছে সামেশান সামথিং টির 3T0, 2T0, এগুলো সব আমরা শেপ পেয়ে যাব। ওকে, এখানে এসে এটাকে, আচ্ছা এই ধরনের ফাংশন, মানে এই যে ক্যালকুলাস কোথায় পাবো, ক্যালকুলাসগুলো একটু বলে রাখি। এই যে লিমিটে এসে লগের পার্ট পাবো, ক্যালকুলাসটা, ইয়েস এখানে এই যে ইন্টিগ্রেশন যে ক্যালকুলেশন, এখানে এসে আমরা কোনটা নিব, এখানে এসে আমাদের দেখতে হবে কোনটা আমাদের জন্য কার্যকর। জাস্ট দেখেন এইটার উপরে কিছু লেখা, এটার নিচে কিছু লেখা, এই এসটাকে সোজা করলে যেটা হয়, সো এসটাকে সোজা এরকম কিছু আছে, এই যে এসটাকে সোজা করা, এটা নিতে হয়।
এখন উপরে কি লেখা আছে সেটা একটু দেখি। উপরে লেখা আছে 3T0 আর নিচে লেখা আছে 2T0। আমরা সেমভাবে 3T0, তাহলে টির নিচে 0, আমরা একটু ভালো করে দেখে আসি, টির নিচে 0। সো আমরা এটা নিব কি, এইটা, কারণ এটা নিচে লিখতে হয় আর এটা হলো উপরে পাওয়ার দেওয়ার জন্য। সো এখানে টি আর নিচে 0। সেমভাবে এখানে আছে 2Tর নিচে 0, সো 2T। ওকে, সো আমরা এটা দিলাম। এরপরে সামেশানে কি আছে সেটা একটু দেখি। টাউ কস ওমেগা এন, আবার এটাকে টাউ, আচ্ছা টাউ তো আমি ভুলে গেছি, অনেক দিন ধরে এটার ভিতরে নাই। তারপরে এটা আর মতো দেখা, এটা ইয়েস, এটার নাম টাউ। এরপরে আর কি আছে, কস, আচ্ছা টাউ দিয়ে একটা ডট আছে, ওকে, একটা মানে ইনটু, সো একটা ডট দিয়ে দিলাম। এরপরে আছে কস থিটা, ওকে, সো কস থিটার জায়গায় অনেক কিছু লেখা থাকতে পারে, সো আমরা অ্যাট ফার্স্ট কস থিটাটা নিব। নেওয়ার পরে কস থিটার জায়গায় লেখা আছে ওমেগা এন টাউ ডি টাউ, সো ওমেগা এন, ওমেগার নিচে এন, সেমভাবে টাউ, আরেকটা আছে কি ডি টাউ। সো ডি টাউটা আমরা অনেক সময় এখান থেকেও নিয়ে আসতে পারি, দেখি এখানে, আচ্ছা এটা কোথায় থাকতে পারে ফাংশন, এখানে, আচ্ছা এখান থেকে দরকার নেই, ডি টাউ আপনি সরাসরি লিখতে পারবেন, ডি দিয়ে, এখানে ডি দিয়ে টাউটা এখানে সরাসরি লিখতে পারবেন, কোনো সমস্যা না। এখানে আছে ওমেগা এন, ওমেগা এন। সো এরপরে কি আছে দেখি, এরপরে ব্র্যাকেট ক্লোজ মাইনাস চিহ্ন 2T0, এরপরে আছে 2T0, তার মানে টি নিচে 0 এটা আছে। এরপরে সেমভাবে সাইন থিটা আছে, থিটার জায়গায় অন্য কিছু লেখা থাকতে পারে, আমরা জাস্ট সেটা নিলাম। এখানে দিব টির নিচে 0, এখানে আছে সাইনের জায়গায় কি আছে, সাইন ওমেগা এন টি, ওমেগার নিচে টি কিন্তু, সো আমরা পুনরায় এই শেপটা নিয়ে নিব টি। আমি এত দ্রুত কেন নিতে পারতেছি তার পেছনে কারণ কিন্তু আমার অলরেডি মাথায় ওই জিনিসটা আছে কিভাবে কি করব। সো এই ফাংশনটা কি, এই যে ফর্মুলাটা লিখতে আপনাদের কি কঠিন কিছু মনে হবে বলেন? না স্যার, কঠিন মনে হবে না। কঠিন মনে হবে না, আমরা ইজিলি ভাবে করতে পারবো। তবে মাথায় রাখতে হবে যে কোনোভাবে মাথায় রাখতে হবে যে আমরা যে শেপটা নিব সেই শেপটার জন্য প্রপারলি হয়। এখন অনেক সময় হতে পারে যে আমি সাপোজ এইটা লিখে ফেললাম, এখানে একটু বলে রাখি আমি কি বোঝাতে চাচ্ছি। অনেক সময় হলো যে আমি এই যে ব্র্যাকেটটা আছে, ব্র্যাকেটটা কোনোভাবে না দিয়ে ভিতরের অংশটা লিখে ফেলছি। এখন এই জিনিসটা তো লিখে ফেলছি, একটু দেখাই, এই জিনিসটা তো লিখে ফেলছি, এখন কি আমার কোনো উপায় আছে কিনা? সো উপায় তো অবশ্যই আছে। যেরকম যেহেতু লিখে ফেলছি, এটাকে কি করব, কপি করে নিয়ে নেব বা কাট করে নিয়ে নেব, যে কোনোভাবে নিতে পারি। নেওয়ার পরে আমাকে করতে হবে কি, ওই ব্র্যাকেটটা পুনরায় নিয়ে নিতে হবে। যেরকম ধরে নিলাম যে এইটা এভাবে লিখে ফেলছি, তাই তো, এভাবে লিখে ফেলছি, বাট এটা হবে কি, এখানে ব্র্যাকেট এখানে ব্র্যাকেট। আপনারা করবেন কি, যেটুকু লিখে ফেলছেন সেটুকু কাট করে নিয়ে নিলে, বা কন্ট্রোল এক্স দিয়ে বা কন্ট্রোল সি দিয়ে, নর্মালি কন্ট্রোল এক্স দিয়ে নিব, কারণ কি ওই অংশটা তো ব্র্যাকেটের ভিতরে রাখবো। সো এই জায়গায় আমি কি করব, একটা ব্র্যাকেট দিয়ে দিব, একটা ব্র্যাকেট দিয়ে দিব, দেওয়ার পরে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে দেবো, কাজটা শেষ। তো যদি কোনো কারণে আমরা এরকম ব্র্যাকেট নিতে মিস করি বা কোনো কিছু নিতে মিস করি, সেই অংশটা একটু কাট করে নিয়ে নেব, যাতে আমার সামনে কাট হয়ে থাকবে। এখন আমি আবার ব্র্যাকেট নিলাম বা যে কোনো কিছু নিলাম, নেওয়ার পরে পুনরায় আবার সেটা পেস্ট করে দিয়ে দিলাম, সো ইজিলি ভাবে। এখন আপনি বলতে পারেন যে দেখেন এই ধরনের কাজ কিন্তু এই যে কাজগুলো, এই কাজগুলো করেই কিন্তু মানুষ ফাইবার থেকে ইনকাম করতেছে। দেখেন একদম ইজি কাজ, সে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের উপরে সব কিছু, এইগুলো কিন্তু একদম ইজিলিভাবে আপনি লিখতে পারবেন। যেরকম এটাকে লিখতে পারবেন 7 নম্বরে, এটা কিন্তু আমরা ইসে দেখি আমাদের সামনে স্যাররা কোশ্চেন দিত, সেই কোশ্চেনে কিন্তু টাইপ করা থাকতো। সো এইখানে তারা কিভাবে টাইপ করছিল সেটা একটু দেখি। এই যে কোশ্চেনটা লেখা, ইফ এক্সের পাওয়ার ইফ এক্স সমান 5^m এবং ওয়াই সমান 5^n হলে হোয়াট ইজ দ্য 5^m + n, এটা কিন্তু একদম ইজিলিভাবে লিখতে পারবো। এক্স সমান 5^, ইফ ঠিক এগুলো তো আমরা ইজিলিভাবে লিখতে পারি। বা 5 নম্বর এইটা আমি যদি লিখতে চাই এক্সের পাওয়ার n গুণ ওয়াইয়ের পাওয়ার n, এটা আমি লিখে দেখাই আপনাদেরকে এখানে। আচ্ছা, এখানে প্রথম একটা ইকুয়েশন নিব, আমাদের প্রথম কাজ হবে ইকুয়েশন নেওয়া। ইকুয়েশন নেওয়ার পরে 5 সামথিং কোনো কিছুর পাওয়ার n গুণ n। সো আমার প্রথম কাজ থাকবে এইটা, গুণ চিহ্নটা নর্মালি আপনারা এখান থেকে দিয়ে নিতে পারেন। এরপরে এটা
আমি জাস্ট শেপটা নিয়ে যাই সমান সমান, এখানে কি লেখা আছে 3^12। সো সেমভাবে আমি আরেকটা শেপ নিব, এখানে আমি কি বলবো 3^x 3^y। সো প্রথম 3 দিব, এটাকেও 3 দিব, এটাকেও 3 দিব, 3^x 3^y, এখানে 3 কি দেওয়া আছে 12 1 2। সো কেন লিখতে পারবো না? আমাদের সামনে যাই দিবে না কেন আমাদের মাথায় থাকবে যে এরকম একটা শেপ নিয়ে আসবো, নিয়ে এসে আমরা লেখা শেষ করব। সো ইকুয়েশন লিখতে এখন কারোর কোনো অসুবিধা হবে কিনা? একটু রিপ্লাই দিবেন, ইকুয়েশন লিখতে কারোর কোনো অসুবিধা হবে কিনা এখন বলেন। না স্যার। ওকে, সো হওয়ার কথা না, আপনার জাস্ট এখন কাজ হবে, আপনারা জাস্ট শুধু প্র্যাকটিস হতে পারে, এখন এটা মনে হচ্ছে। হ্যাঁ প্র্যাকটিস করলে বোঝা যাবে আমরা কোথায়, আমাদের কোথায় আটকাই যাচ্ছে। সমস্যা না, একটু প্র্যাকটিস করার পরে আপনারা কোশ্চেন করেন। ওকে, সো আরেকটু দেখি, এখানে সিম্বল, আমরা এখানে কিছু সিম্বল পাচ্ছিলাম তাই তো, দেখি এখানে কিছু সিম্বল পাচ্ছিলাম, এই যে সিম্বলগুলো আমাদের প্রয়োজন হবে। যেরকম ধরে নিলাম যে, আচ্ছা আমি একটা জিনিস লিখতে চাচ্ছি, যেরকম CURRENT কারেন্ট টেম্পার ATURE, আমি যদি এটা লিখে সার্চ করি কারেন্ট টেম্পারেচার ইন খুলনা 31 ডিগ্রি সেলসিয়াস, বা সরি হ্যাঁ 31 ডিগ্রি সেলসিয়াস। এই 31 ডিগ্রি সেলসিয়াসটা আমরা কিভাবে লিখতে পারি, আমরা একটু লেখা দেখাই। এখান থেকে সেই ইকুয়েশন নিব, নেওয়ার পরে 31 লিখব ডিগ্রি সেলসিয়াস। সো এখানে কিন্তু সেরকম একটা টুল আমার মানে আছে, সিম্বল আছে, এই যে ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটার উপরে ক্লিক দিব, দেখেন অটোমেটিক এখানে হয়ে যাবে। যদি মনে হয় যে এটা একটু উপরে আছে, এখানে এখানে কি স্টাইলে লেখা আছে, এটা একটু উপরে লেখা আছে মনে হচ্ছে আপনার, সো কোনো সমস্যা না, কোনো সমস্যা না, 31 ডিগ্রি সেলসিয়াস। ওকে, সো এখানে 31 লিখলেন, এখানে ডিগ্রি সেলসিয়াসটা এই যে। সো ক্লিয়ার, যে কোনো কিছু আপনার সামনে আসলে আপনি টাইপ করে দিতে পারবেন। সো আপনি বলতে পারেন যে এই ম্যাথমেটিক্যাল ফর্মুলাগুলো কিন্তু তারা, এই যে সেলারটা আছে, এই সেলারটা কিন্তু এতদিন ধরে যে 68টা কাজ কমপ্লিট করছে, অবশ্যই অনেক বেশি করছে, বাট এখানে মানে রেজিস্টার দেওয়া আছে 68টা, সেখানে সে কী কাজগুলো করছে দেখছেন, এই কাজগুলোই সে করছে। সো একদম কাজগুলো ইজি। সো এই ধরনের কাজ আমাদের সামনে আসতে পারে, আমরা এগুলো শিখে রাখলাম। গুড। ওকে, যেটা বলতে চাচ্ছিলাম, এই ধরনের সিম্বলগুলো, এখানে এই যে সিম্বলগুলো জাস্ট কিছু সিম্বল আছে, বাট অনেক সিম্বল কোথায় পাবো, আরও অনেক কিছু সিম্বল পাবো এখানে এসে। মোর সিম্বলের উপরে ক্লিক দিয়ে আবারও দেখি, এই সিম্বলের উপরে ক্লিক দিলাম, মোর সিম্বলের উপরে ক্লিক দিলাম, এখানে দেখেন আমাদের অনেকগুলো সিম্বল আমাদের সামনে এখানে অ্যাভেলেবেল আছে। সো এখান থেকে আপনার প্রয়োজনের স্বার্থে যে কোনো সিম্বল আপনি ব্যবহার করতে পারেন। ওকে, এখানে যে কোনো সিম্বল আপনি ব্যবহার করতে পারেন আপনার ক্লায়েন্টের জন্য। আপনার ক্লায়েন্টের লেখায় যদি এরকম কোনো সিম্বল থাকে, সো আমরা সেই সিম্বলগুলো কিন্তু ব্যবহার করতে পারি, কোনো সমস্যা না। গুড। সো হয়তো আপনারা বুঝতে পারতেছেন এখন আমরা কি করব। মোটামুটি ইনসার্ট ট্যাব ক্লিয়ার। এখন আমরা চলে যাব সরাসরি ডিজাইন ট্যাবে। ডিজাইন ট্যাবে এসে আমাদের একটু কাজ আছে, আমি একটু ছোট করি। আচ্ছা, এটা পার্সেন্টেজ 100% করি। ওকে, এখান থেকে চলে যাব ডিজাইন ট্যাবে। ডিজাইন ট্যাবে আমাদের কি আছে, আমাদের ওয়াটারমার্ক বলে একটা পার্ট আছে, এটা আমরা একটু দেখব। এই ওয়াটারমার্কটা কিভাবে কাজে লাগে একটু বলি। নর্মালি আমরা যখন কোনো কোচিংয়ে পড়াশোনা করতাম, ওখানে তাদের নামটা অ্যাড করে দিত। সাপোজ এখন আমি যে ক্লাসটা নিচ্ছি অবশ্যই লিড একাডেমির হয়ে নিচ্ছি। সো আমি লিড একাডেমি না, ই শিক্ষণ একাডেমির হয়ে নিচ্ছি। সো আমি এখানে ই শিক্ষণ একাডেমি যদি আমি এইটাতে ওয়াটারমার্ক করতে চাই, তাহলে কি করব? প্রতিটা পেজে দেখবেন ই শিক্ষণ একাডেমি ওয়াটারমার্ক হয়ে থাকবে। সো গুড, আমি এখন চাচ্ছি ওয়াটারমার্ক। এখান থেকে ওয়াটারমার্ক কিন্তু অনেক ধরনের আছে। সো কাস্টমস ওয়াটারমার্কের উপরে ক্লিক দিব। দেওয়ার পরে প্রথমে নো ওয়াটারমার্কের অর্থ হচ্ছে কোনো ওয়াটারমার্ক আমরা ব্যবহার করি নাই। পিকচার ওয়াটারমার্কের অর্থ হচ্ছে ই শিক্ষণ একাডেমির লোগোটাকে আমরা ব্যবহার করতে পারি এখানে। আচ্ছা, লোগো ব্যবহার করার আগে দেখাই এখান থেকে সরাসরি। আচ্ছা, যেহেতু এখানে ইরর দেখাচ্ছে কেন, আবার একটু দেখি। আচ্ছা, একটু সেভ করি। ওকে, কাস্টমস ওয়াটারমার্ক পিকচার
ইয়েস, এই পিকচারটা আমি কোথা থেকে ইনসার্ট করব? অবশ্যই আমার ব্রাউজারে আছে, তাই ব্রাউজারে চলে গেলাম। যাওয়ার পরে এখান থেকে দেখি আমার কোনো, আচ্ছা মোটামুটি ই শিক্ষণ একাডেমির লোগো আমার কাছে নাই, বাট যেহেতু বিভাস একাডেমির লোগো আমার কাছে আছে, আমি এখান থেকে একটু নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এই যে লোগোটা ধরে নিলাম, এই লোগোটা নিলাম আপাতত। আচ্ছা, এই লোগোটা ওয়াশ থাকবে। ওয়াশ বলতে বোঝাতে চাচ্ছি যে ঝাপসা মতো। আচ্ছা, অ্যাপ্লাই করি আগে, তাহলে পরে বুঝতে পারবো। অ্যাপ্লাই করে ক্লোজ করে দেই আপাতত। দেখছেন, এই হলো অবস্থা। সো প্রিন্ট মোডে যাই, যদিও এটা বড় বড় হয়ে গেছে, আমরা ছোট করে শিখবো যে কীভাবে ছোট করতে হয়। হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে এই ওয়াটারমার্ক অ্যাড করতে হয়। সো আমরা এখন চেষ্টা করি ওয়াটারমার্কটা আপাতত রিমুভ করতে। রিমুভ ওয়াটারমার্ক করি, আপাতত নেই। পুনরায় আবার দেখাই এইটাকে কিভাবে নতুন করে করব। এখান থেকে এসে আচ্ছা, লোগোটা কই? এই যে লোগোটা, এই লোগোটা আমরা চাচ্ছি একটু ছোট করে দিতে, যেহেতু ওই সময় অনেক বড় দেখাচ্ছিল। তাই আমি এখানে চাচ্ছি যে 100% করে দিতে, অথবা 200% করে দিতে, অথবা 150% দিলাম এবং ওয়াশ দিলাম। আচ্ছা, ওয়াশের অর্থ হলো ঝাপসা দেখাবে, আর যদি ওয়াশটা উঠাই দেই তাহলে পুরো ক্লিয়ার দেখাবে। যেরকম এই দেখেন পুরো ক্লিয়ার দেখাচ্ছে, আর যদি ওয়াশটা দিয়ে দিয়ে অ্যাপ্লাই করি তাহলে জাস্ট একটু ঝাপসা দেখাবে। এখন 150%-এ অনেক ছোট হয়ে গেছে। আমি যদি মনে করি না আর একটু দেই, 500% করে দেই বা 200% করে অ্যাপ্লাই করে দেই, একটু বড় হয়ে গেল। আমার যদি মনে হলো না 500% দেই, আর একটু বড় হলো। সো এখন হয়তো বা বুঝতে পারতেছেন, দেখেন প্রতিটা পেজে আমার এখন ওয়াটারমার্ক আছে, লোগোটা। সো হয়তো বা বুঝতে পারছেন। এখন আসি, আমরা আরেকটা কি ওয়াটারমার্ক ব্যবহার করতে পারি, কাস্টমস ওয়াটারমার্ক। যেরকম টেক্সটে কাস্টমস ওয়াটারমার্ক ব্যবহার করতে পারি। এখানে টেক্সটের ল্যাঙ্গুয়েজটা নর্মালি ইংলিশে থাক, আর এই অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা লেখা APS, এটাকে আমরা ই শিক্ষণ একাডেমি লিখি, SHIKHON। আচ্ছা, আমরা এটা কিন্তু দেখতেছিলাম কোথায় জানেন? আমরা এটা দেখতাম যে আমাদের কোচিং সেন্টারগুলো একটা এরকম ওয়াটারমার্ক অ্যাড করে দিত। ওকে, দিয়ে বলতো যে তোমরা এটাকে মানে তাদের কোচিংয়ের নাম অনুযায়ী এভাবে অ্যাড করে দিত। সো আমরা আজকে কিন্তু সেটাও শিখলাম। দেখেন কিভাবে এই যে ওয়াটারমার্ক অ্যাড করা। সো ওয়াটারমার্ক বিষয়টা হয়তো বা ক্লিয়ার, যদিও এটা আপনার ক্লায়েন্টের প্রয়োজন হবে এমন না, বাট আমরা শিখে নিলাম কীভাবে অ্যাড করতে হয়। ওকে, নেক্সট ডিজাইন থেকে আমরা লেআউটে চলে আসি। লেআউটে আসার পরে আমাদের এখানে নর্মালি আমরা শিখছিলাম যে কিভাবে কাজ করতে হয়। আচ্ছা, কলাম শিখাই। এখানে কলাম পার্টটা আমরা মিস করে গেছি, আমরা প্রথমে চলে আসি। আচ্ছা, ডিফারেন্স বিটুইন ডেটা অ্যান্ড ইনফরমেশান, এটা যদি আমরা দেখতে চাই তাহলে কিভাবে কি করব সেটা একটু দেখি। আরেকটা, আচ্ছা আজকে এটা দিয়ে শেষ করব। ওকে, সো আমি দেখতে চাচ্ছি এভাবে DIFFI। আচ্ছা, আমি একটাকে নেই, দেখি কি অবস্থা। ওকে, সো আমি দেখতে চাচ্ছি এভাবে যে ডেটা অ্যান্ড ইনফরমেশনের ভিতরে পার্থক্য, দুইটা আলাদা আলাদা পার্ট হয়ে থাকবে। এটা কপি করা যাচ্ছে কিনা একটু দেখি। দুঃখের বিষয়, এটা কপি করা যাচ্ছে না। ওকে, সো কপি করা যাচ্ছে না, তো কী হয়েছে, আমরা কপি করব আমাদের। আচ্ছা, আমি বলে রাখি, আমি একটা কথা বারবার বলতেছিলাম যে আমরা বিভিন্ন টুলের ব্যবহার শিখবো, তাই তো? আজকেও টুলের ব্যবহারটা দিয়ে শুরু করি। এই জিনিসটা কপি করা যাচ্ছে না, বাট আমার ক্লায়েন্ট ধরে নেন যে এই জিনিসটা চাচ্ছে, আমাকে তো দিতেই হবে। এখন আমি কি এটাকে দেখবো আর ম্যানুয়ালি করে এক এক করে টাইপ করব? এত সময় আছে? কোনো সময় নেই। আমরা এটাকে মানে টাইপ ছাড়া কিভাবে কালেক্ট করতে হয় অল্প সময়ের ভিতরে, সেটা আমরা শিখব। এইটাকে যদি আমি এখন এইভাবে মাইক্রোসফট ওয়ার্ডে লিখতে চাই তাহলে কিভাবে লিখবো সেটা অ্যাট ফার্স্ট দেখি। যেহেতু কপি করা যাচ্ছে না, সো আমরা একটা টুল ব্যবহার করব, কপি ফিশ। ওকে, একটু দেখাই রাখি, COPIFISH লিখে সার্চ করবেন, এরকম একটা কপি ফিশ, মাছের একটা আইকন আছে, ইমোজি আছে, এই ধরনের একটা টুল। এই যে টুলটা থাকবে এটাকে আপনাদেরকে দিয়ে দেই, যদিও এক্সটেনশনের এখনও দেই নাই, বাট অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি দিয়ে দিব। আচ্ছা, উনি বলছে আই হ্যাভ এ অ্যাপয়েন্টমেন্ট ইন হসপিটাল। আচ্ছা, সমস্যা না, অসুস্থ, একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ গরম অনেক। আচ্ছা, এইটাকে একটু গরম করে নেবেন, নেওয়ার পরে এই যে আমি এইটাকে মানে করলাম, পিন করে নিলাম।
এটা কিন্তু হাইড অবস্থায় ছিল, আমি পিন করে নিলাম। পিন জাস্ট এইটার উপরে ক্লিক দিলাম, অ্যাট ফার্স্ট ক্লিক দেওয়ার পরে এইটাকে অ্যাট ফার্স্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটা কিন্তু আমার সামনে এডিটেবল হয়ে যাবে, জাস্ট একটু ওয়েট করেন। বাট এরকম একটু ভাঙাচুরা অবস্থায় থাকতে পারে, এটা আমাদেরকে নিজেরাই সোজা করে নিতে হবে। যেরকম ডেটার প্রথম আছে এ কালেকশন অফ ফ্যাক্ট অর স্ট্যাটিস্টিক্স, সরি ইয়েস, এ কালেকশন অফ ফ্যাক্ট অর স্ট্যাটিস্টিক্স, এটাকে একটু সময় নিবে জাস্ট, যেগুলো খুব সহজে, আচ্ছা জাস্ট ওয়ার্কিং একটু সময় নিবে, এটা সমস্যা না, এটা আমরা পাবো। এটাকে আমাদের বসে বসে টাইপ করতে হবে না, আমরা অল্প সময়ের ভিতরে এটাকে কালেক্ট করে নিব। আচ্ছা রেকর্ডিং হচ্ছে তো, ইয়েস। ওকে, একটু খেয়াল করেন, এখানে এ বলতেছে যে টাইম আউট হয়ে গেছে, মানে এ পারি নাই। সো আমি পুনরায় রিক্যাপচার আবারও একটু দেখার চেষ্টা করি, হওয়ারই কথা। আচ্ছা এটা যদি না হয় তাও সেকেন্ড ওয়ে আছে, একদম ইজিলি ভাবে হয়ে যাবে, কেন হবে না। আচ্ছা এই ওয়েগুলো আমি মূলত ফাইল কনভার্সনের ক্লাসে শিখাতাম, বাট যেহেতু সামনে চলে আসছে তো সেহেতু দেখানোর চেষ্টা করি। আচ্ছা এ মনে হয় না পারবে। আচ্ছা যদি না পারে আমাদের সামনে কোনো সমস্যা নেই, এটাকে একটা ইমেজ, ওকে এটা একটা ইমেজ, একটু দেখি, এটা একটা ইমেজ। সো পুনরায় একটু চেষ্টা করি, এখান থেকে হওয়ারই কথা, কেন হবি না দুই ভাই। ইয়েস এখন হয়ে গেছে। সো এইটুকু একটু সাইজ করে নিতে হবে, কিন্তু একটু ভাঙাচুরা আসছে, দেখি কন্ট্রোল এ কন্ট্রোল সি দিলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। ওকে এরকম একটু ভাঙাচুরা আসবে, এটাকে আমাদের সোজা করে নিতে হবে। স্ট্যাটিস্টিক্স, ওকে এটা আমাদের প্রয়োজন নাই, এটাও আমাদের প্রয়োজন নাই, এটা আমাদের প্রয়োজন নাই। এটাকে আমরা একটু নিজেদের মতো করে নিব। এক্সাম্পল এটা কিন্তু এক লাইনে আছে নর্মালি, কিন্তু ওইখানে জায়গা শর্টের কারণে এরকম ভেঙে ভেঙে আছে। আমি একটু দেখাই আপনাদেরকে, প্রাইস, ওকে সো নর্মালি এভাবে আছে, কিন্তু একটা লাইনে, এই যে এক্সাম্পলটা ফুল একটা লাইনে, বাট জায়গা শর্টের কারণে এভাবে ভাঙা ভাঙা, কোনো সমস্যা না। ইনফরমেশান যেটা আছে সেটাকে আমরা কালেক্ট করব, এটা অটোমেটিক স্ক্যান হতে থাকুক। আমরা অলরেডি দেখতে পাইছি যে আমাদের ডেটার জন্য এই পার্টটা আসছে, এখন ইনফরমেশনের জন্য যে পার্টটা আসছে সেটাকে আমরা কপি করে নেই। সরি এখানে পেস্ট করে দিলাম ডিরেক্ট, এখানে ইনফরমেশন, ওকে এটা আচ্ছা এরকম একটু ভাঙাচুরা থাকবে, এটাকে নিজেদের তৈরি করে নিতে হবে নিজেদের মতো করে। ওকে সো এখন দেখেন এটা ডেটা, একটু বোল্ড করে রাখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আর এটা হলো ইনফরমেশন, বাট আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি এটাকে দুইটা কলামে, তাই তো, সরি এই যে দুইটা পার্টে ভাগ করে থাকবে, একটা কলাম দুইটা কলাম, এটা কিন্তু কলাম বলে, একটা কলাম দুইটা কলাম। সো আমরা চাচ্ছি যে এটাকে দুইটা কলামে দিতে। সো দুইটা কলামের সময় একটু চেষ্টা করবেন যে প্রথম অংশ যে কয়টা রো আছে সেকেন্ড অংশের জন্য সেই কয়টা রো থাকে। রো বলতে বোঝাতে চাচ্ছি 1 2 সেন্টেন্স 3 4 5 6, এখানে আছে 1 2 3 4 5, পাঁচটা আছে। সো উপরেরটা 6টা আছে, নিচেরটার 5টা আছে। সো আমি এখন করব কি, একটা এখানে এন্টার করে দিব মাঝে, তাহলে ধরে নিব যে এটা একটা রো, মানে ওয়ার্ড ধরে নিবে। এখন আমি সমস্তটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি এখান থেকে চলে যাব লেআউটে, লেআউটে যাওয়ার পরে কলামে চলে যাব, যাওয়ার পরে এখান থেকে 2 করে দিব। 2 করে দেওয়ার পর একটা জিনিস খেয়াল করেন, যদিও আচ্ছা এখানে একটু, আচ্ছা এটাকে পরে দেখি, আচ্ছা এটা আপাতত প্রয়োজন নাই, এই গ্যাপটা প্রয়োজন নাই, তারপরে ও নিয়ে নিচ্ছে, যদি গ্যাপ প্রয়োজন হয় ভবিষ্যতে আমরা দেখি। ওকে সো এটা দেখেন এখন দুইটা কলামে আছে। ওকে সো আমরা চাচ্ছি যে এই স্টাইলে একটু লিখতে, ডেটাটা মিডিলে থাকবে, ইনফরমেশনটা মিডিলে থাকবে। গুড, আমরা কেন পারবো না, আমরা অ্যালাইনমেন্ট করতে পারি, মিডিল অ্যালাইনমেন্ট, ইনফরমেশনও মিডিল অ্যালাইনমেন্ট করব। এখন দেখেন এই যে অংশটা আমরা এখানে কি ছিল, এখানে কিন্তু বুলেট ব্যবহার করা ছিল। ওকে 1টা 2টা 3টা বুলেট ব্যবহার করা ছিল, আমরা এখান থেকে শিখছি বুলেট ব্যবহার করতে, আমরা এটার থেকেও বুলেট ব্যবহার করব। ওকে কেন পারবো না। এখন কথা হচ্ছে এই দুইটার ভিতরে একটু স্পেস বেশি হয়ে গেছে, তাই তো, এখানে এই দুইটা এই জায়গায়। সো এই স্পেসটা কমানোর জন্য আমরা এটাকে একটু টেনে ধরে ছেড়ে দিই, এখন স্পেসটা কমে গেছে। ওকে আমরা যদি চাই এখান থেকে আরেকটু
বড় করে দিতে, তাহলে এটাকে টেনে ধরে এভাবে, আচ্ছা যদিও হলো না, সমস্তটাকে সিলেক্ট করতে হবে। এই যে সেমভাবে এখানেও সমস্তটাকে সিলেক্ট করতে পারবো, করে এই যে টেনে দিলাম, তাহলে এই সাইডে একটু জায়গা পালো। ওকে, সো এখন আচ্ছা এটাতে বুলেট ব্যবহার করা হয় নাই, তাই তো? সো এটাতে একটু বুলেট ব্যবহার করি। সো বিষয়টা ক্লিয়ার। এখন বলেন এই রিলেটেড কারোর কোনো কোশ্চেন আছে কিনা? আশা করি থাকার কথা না। আমার কোনো কোশ্চেন নেই। আচ্ছা ওকে, নেক্সট আমরা শিখব মেইল মার্জ। মানে মাইক্রোসফট ওয়ার্ডে আর একটা কাজ আছে শেখার আমাদের, গুরুত্বপূর্ণ খুবই, মেইল মার্জ। বাট এই মেইল মার্জটা আমরা শিখব এক্সেলের ক্লাসে, কারণ এটা এক্সেল বেস। ওকে, সো এক্সেল বেস যেহেতু, সেহেতু মেইল মার্জটা এক্সেলের ক্লাসে শিখব। আপাতত মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যেটুকু শিখছি আমাদের বেসিকের জন্য এনাফ, আমাদের এর বেশি আর প্রয়োজন নাই। সো আজকে মাইক্রোসফট এক্সেলের ক্লাসটা কমপ্লিট করলাম, এরপরে নেক্সট ক্লাস মাইক্রোসফট ওয়ার্ড। তবে একটু রিকোয়েস্ট করব, যারা অলরেডি এখন ক্লাসে আছেন আর যারা ভিডিও দেখে অলরেডি বুঝতেছেন, একটু রিকোয়েস্ট করব মাইক্রোসফট এক্সেলের ক্লাসগুলো একদম মিস দিয়েন না, মোস্ট ইম্পর্ট্যান্ট। কারণ আমি শুরুতে একটা কথা বলছিলাম, ডাটা এন্ট্রি কাজের জন্য 90% কাজে, মানে 90% কাজে আমরা এক্সেল ব্যবহার করি। সো ওইখানে যত বেশি সময় দিব আমাদের তত বেশি কম সময়ে কাজ কমপ্লিট করতে পারবো। আমার এখনও হাসি লাগে যে আমি একটা কাজ করতে প্রথম দিকে মানে 5-7 ঘন্টা ধরে একটা কাজ করতাম, বাট সেই কাজটা আসলে 5-7 ঘন্টা না, হয়তো 5-7 মিনিটের কাজ। বাট এক্সেল এইভাবে শিখতে হবে। যাই হোক, কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। আজকে ক্লাসে পর্যন্ত। স্যার যে অফিস 19টা একটু আপনি একটা মানে জিপ ফাইল দেওয়ার ইয়েস, আমি দিয়ে দিব, এবং আমি বলে রাখি আপনাদের জন্য একটা মেসেঞ্জার গ্রুপ দিব। মানে আমি এই গ্রুপটার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা সরাসরি লিঙ্কে জয়েন হয়ে মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে পারবেন, ওখানে আমি দিয়ে দিব। স্যার আরেকটা কোশ্চেন আছে যে ওয়েবসাইটে ঢুকে হচ্ছে মানে এই রেকর্ড ক্লাসটা দেখবো কিভাবে? ওকে, ওটা আমি আগামীকাল ক্লাসে ওটা দেখাই দিব। আজকে আমার এক্সেস এই মুহূর্তে ওইভাবে নাই, সো আগামীকাল ক্লাসে আমি ওটা দেখাই স্যার দিব। মানে আগের ক্লাসটাও দেখতে পাচ্ছিলাম না, এর জন্য বললাম। ওকে, যেহেতু 1 আর 2 আপনারা মানে এই ইউটিউবে পাবেন, একটু খেয়াল করেন। ইউটিউবে আমি যতটুকু দেখলাম যে ইউটিউবে অ্যাভেলেবেল 1 আর 2। স্যার ইউটিউবে শুধু ওরিয়েন্টেশনের ক্লাসটা আছে। না না, ভুল কথা, এসিএডিএমআই খেয়াল করেন। ইউটিউবে যাওয়ার পরে এই যে 1 আর 2 ক্লাস এখানে অ্যাভেলেবেল। আপনাদের তো 2টা ক্লাস হয়েছে, দেখেন 2টা ক্লাস অ্যাভেলেবেল। ও আচ্ছা আচ্ছা। এইটা প্রথমটা একদিন আগে, পরেরটা 23 ঘন্টা, প্রায় কাছাকাছি সময় আপলোড করা হয়েছিল। ওকে, সো আচ্ছা আপনাদের অ্যাটেন্ডেন্স, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমার হচ্ছে উনি হচ্ছে হসপিটালে গেছে, ক্লাসে জয়েন ছিল। আচ্ছা, ওনাকে অবশ্যই আমি অ্যাড করে নিব। আচ্ছা, ওনার নামটা একটু বলবেন। আপনাদের ভিতরে প্রথম উপস্থিত আছেন, রোকসানা বন্যা। আচ্ছা